আচ্ছা, সো আমাদের আজকের টপিকটা হচ্ছে কারাতসুবাস মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম। আমরা আজকে সকালে ক্লাসে হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ারের একটা অ্যাপ্লিকেশন দেখছিলাম, যেটা ছিল আপনার হচ্ছে ম্যাক্সাম সাবেরে। তো যেহেতু হচ্ছে আমরা একটা ক্লাস মিস করব, মানে একটা ক্লাস আসলে লাস্টের দিক দিয়ে আমরা নিব না, সো আমরা আসলে সিলেবাসটা একটু ফাস্ট ট্র্যাক করতেছি, এবং সো দ্যাট আপনাদের আসলে পুরো জিনিসটাতে যাতে ইভেন ইফ আপনি যদি পরেও দেখেন আসলে যাতে আপনাদের ওভারঅল লেকচার বুঝতে যেন কোনো অসুবিধা না হয় আসলে, ঠিক আছে? সো আমাদের আজকের টপিক অফ ডিসকাশনটা হবে হচ্ছে কারাতসুবাস মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম। এটাও একটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার স্ট্র্যাটেজি অ্যালগরিদম। দ্যাট ইজ, এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা আসলে যে ডিভাইড অ্যান্ড কনকোয়ার স্ট্র্যাটেজি দেখছি, অর্থাৎ ডিভাইড, কনকোয়ার অ্যান্ড দেন কম্বাইন, এই স্ট্র্যাটেজি ফলো করে আমরা আসলে মাল্টিপ্লিকেশনকে অপটিমাইজেশন করা ট্রাই করব, ঠিক আছে? তো এই প্রবলেমটা আসলে মেইন জিসটা আসলে কোথায় আমরা যদি একটু দেখি। সো প্রথমত আমরা যদি যেহেতু মাল্টিপ্লিকেশন করে থাকছি, এই অ্যালগরিদমটার মেইন আইডিয়াটা হচ্ছে রিগার্ডিং মাল্টিপ্লিকেশন, অর্থাৎ ক্যান উই অ্যাকচুয়ালি অপটিমাইজ দ্য টাইম কমপ্লেক্সিটি অফ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তো আমরা যদি ব্রুট ফোর্স অ্যাপ্রোচটার কথা চিন্তা করি, বা আমরা যেভাবে নর্মালি আসলে মাল্টিপ্লাই করে থাকি সেটা যদি আমরা একটু দেখি, দেখেন, আমরা দুইটা ফর নাও ডিসকাশনের স্বার্থে আমরা ধরে নিচ্ছি যে আমরা যে দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করব তারা হচ্ছে সেম ডিজিটের, ঠিক আছে? সো দেখেন, তাহলে আমি যদি 12 আর 34 কে মাল্টিপ্লাই করি, তাহলে আসলে এসেনশিয়ালি আমরা কি করি, আমরা 4 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে 8, 4 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে 4, দেন হচ্ছে পরে 3 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে 6, এই 3 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে তারপর আসবে 3। এরপর আমরা এই জিনিসটা আসলে এলিমেন্ট ওয়াইজ সামেশন করি, এখানে 8, এখানে 10 হলে 0, এন্ড দেন এখানে হচ্ছে 4। খেয়াল করেন, আমরা যখন এখানে মাল্টিপ্লাই করতেছি, দ্যাট মিনস আমাদের দ্য ওয়ে উই অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই ইজ অলওয়েজ এলিমেন্ট টু এলিমেন্ট, দ্যাট ইজ 4 এর সাথে 1 2, সিমিলারলি 3 এর সাথে 1 2, দেন আমরা হচ্ছে জিনিসটাকে যোগ করছি। তাহলে এখানে যদি আপনারা খেয়াল করেন, আমাদের আসলে টোটাল কয়টা মাল্টিপ্লিকেশন প্রয়োজন, আসলে হাউ মেনি মাল্টিপ্লিকেশন ডু উই অ্যাকচুয়ালি নিড, সেটা যদি একটু খেয়াল করেন, তাহলে আমরা প্রথমত হচ্ছে 4 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করছি একটা, 4 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করছি দুইটা, 3 এর সাথে 2 কি করছি, 3 এর সাথে 1 কে করছি। সো ইন টোটাল আমার মাল্টিপ্লিকেশন করা লাগতেছে হচ্ছে চারটা। আমরা যে স্কুলে বা আমরা যেভাবে জেনারেলি হাতে কলমে মাল্টিপ্লিকেশন করে থাকি, এখানে আমার টোটাল মাল্টিপ্লিকেশন লাগতেছে হচ্ছে চারটা, হুইচ ইজ বেসিক্যালি আপনার জন্য 2 স্কোয়ার। 2 স্কোয়ার কেন? কারণ আপনার ডিজিট ছিলই হচ্ছে দুইটা, প্রত্যেকটা নাম্বারে 2 ডিজিট নাম্বার করে ছিল, ঠিক আছে? সিমিলারলি আমরা যদি দুইটা 3 ডিজিট নাম্বারকে আসলে একটু মাল্টিপ্লাই করি, তাহলে যদি খেয়াল করি কয়টা আসলে মাল্টিপ্লিকেশন প্রয়োজন, তো তাহলে এখানে যদি খেয়াল করি, সিমিলারলি দেখেন 6 এর সাথে 3 এর মাল্টিপ্লাই হবে, 6 এর সাথে 2 এর মাল্টিপ্লাই হবে, 6 এর সাথে 1 এর মাল্টিপ্লাই হবে, দেন আবার 5 এর সাথে 3 এর মাল্টিপ্লাই হবে, 5 এর সাথে 2 এর মাল্টিপ্লাই হবে, 5 এর সাথে 1 এর মাল্টিপ্লাই হবে, এরপর 4 এর সাথে 3 এর মাল্টিপ্লাই হবে, 4 এর সাথে 2, 4 এর সাথে 1। তাহলে এভাবে যদি খেয়াল করেন, আপনার টোটাল মাল্টিপ্লিকেশন দুইটা 3 ডিজিট নাম্বারের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন হবে হচ্ছে ইন টোটাল আপনার 9টা, কারণ প্রত্যেকটা নাম্বার একটা প্রত্যেকটার সাথে আসলে মাল্টিপ্লাই হইতেছে, ঠিক আছে? তো তাহলে এই যে আমরা যেভাবে আসলে মাল্টিপ্লাই করে থাকি, এই যে নাইভ অ্যাপ্রোচ বা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ যাই বলেন না কেন, এই যে আমরা যে প্রত্যেকটা নাম্বার টু নাম্বার আর ডিজিট টু ডিজিট যে মাল্টিপ্লাই করে থাকতেছি, এখানে আমার টোটাল মাল্টিপ্লিকেশনের সংখ্যা হইতেছে, যদি আমার আমার ডিজিট সংখ্যা হয় n, ইফ আই হ্যাভ n নাম্বার অফ ডিজিটস, তাহলে আমার টোটাল মাল্টিপ্লিকেশন লাগবে 6 অর্ডার অফ n স্কোয়ারটা, ঠিক আছে? আমি আবারও বলতেছি, আইডিয়াটা কি, আমরা যেভাবে আসলে মাল্টিপ্লিকেশন করে থাকি সেই আইডিয়া থেকে আসলে জিনিসটাকে ডেরাইভ করতেছি। সো আমরা আসলে অলওয়েজ মাল্টিপ্লাই করে থাকি না ডিজিট টু ডিজিট। সো এখানে তাহলে 4 এর সাথে 2 এর মাল্টিপ্লিকেশন, 4 এর সাথে 1 এর মাল্টিপ্লিকেশন, তেমনি সিমিলারলি 3 এর সাথে 2 এর মাল্টিপ্লিকেশন, 3 এর সাথে 1 এর মাল্টিপ্লিকেশন। তাহলে খেয়াল করেন, যখন আমি দুইটা 2 ডিজিট নাম্বারকে মাল্টিপ্লাই করতেছি, আমার টোটাল মাল্টিপ্লিকেশন লাগতেছে 4টা, হুইচ ইজ বেসিক্যালি 2 স্কোয়ার। আবার সিমিলারলি আমি যখন দুইটা 3 ডিজিট নাম্বারকে মাল্টিপ্লাই করতেছি, আমার মাল্টিপ্লিকেশন লাগতেছে হচ্ছে ইন টোটাল 9টা। তাহলে আমি এখান থেকে এসেনশিয়ালি একটা কথা বলতে পারি যে, যদি আমার কাছে n নাম্বার অফ ডিজিটস মাল্টিপ্লাই করি আমি, ইফ আই ওয়্যার টু মাল্টিপ্লাই n নাম্বার অফ ডিজিটস, তাহলে আমার টোটাল মাল্টিপ্লিকেশন হবে হচ্ছে অর্ডার অফ n স্কোয়ারটা। হ্যাঁ, এখন আপনারা এখানে একটা জিনিস বলতে পারেন যে স্যার, আমরা তো অলওয়েজ যে দুইটা নাম্বার যে সেম মাল্টিপ্লাই করবো, ব্যাপারটা তো তা না। হ্যাঁ, ট্রু, আমরা দুইটা নাম্বার সেম অলওয়েজ মাল্টিপ্লাই করবো না, সেটার একটা কন্ডিশন আছে। যেমন ধরেন, যদি আপনি এখানে 1 2 3 এটার সাথে যদি 4 5 6 6 মাল্টিপ্লাই না করে যদি আসলে 4 5 6 7 মাল্টিপ্লাই করতেন, তাহলে আসলে কি হতো? তাহলে দেখেন এসেনশিয়ালি কি হতো, n এর সাথে n মাইনাস ওয়ানটা মাল্টিপ্লাই হতো, বা n এর সাথে n প্লাস ওয়ানটা মাল্টিপ্লাই হতো। অ্যাগেন সেটা অ্যাসিম্পটোটিক্যালি চিন্তা করলে ইট উড স্টিল বি অর্ডার অফ n স্কোয়ার, ঠিক আছে? তো এই আইডিয়া থেকে
আসলে আমরা তাহলে বলতে পারি যে আমরা নাইভ অ্যাপ্রোচ বা যেভাবে আমরা আসলে জেনারেলি মাল্টিপ্লাই করে থাকি ব্রুট ফোর্স অ্যাপ্রোচে, আমাদের যদি দুইটা এন ডিজিট নাম্বারকে মাল্টিপ্লাই করি, আমার টোটাল মাল্টিপ্লিকেশন লাগবে হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ারটা। এখন আপনারা অলরেডি জানেন যে অ্যাজ ইউ গাইজ অলরেডি নো যে অর্ডার অফ এন স্কোয়ার হচ্ছে আসলে একটা কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি। অ্যান্ড কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি মিনিং হচ্ছে আপনি যখন আসলে কম্পিউটারে মাল্টিপ্লিকেশন করবেন, দেখেন বাই দ্য ওয়ে চিন্তা করেন, এখানে আমরা যে অ্যালগোরিদমগুলোর কথা বলতেছি দ্যাট ইজ ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কম্পিউটার। সো কম্পিউটার যখন আসলে মাল্টিপ্লাই করবে, কম্পিউটারের জন্য এই যে এন দ্যাট ইজ নাম্বার অফ ডিজিটস কিন্তু আসলে 2 3 4 5টা হবে না। কম্পিউটারের জন্য এন খুবই সাফিসিয়েন্টলি বড় হবে, এবং সেই সাফিসিয়েন্টলি বড় হওয়া হইতে পারে আপনার 10 ডিজিট নাম্বার, 50 ডিজিট নাম্বার, 100 ডিজিট নাম্বার, মেবি 1 লাখ ডিজিট নাম্বারও সে কিন্তু আসলে মাল্টিপ্লাই করে থাকে। তো তাইলে বুঝতে পারতেছেন এই যে এন দ্যাট ইজ দ্য নাম্বার অফ ডিজিটস যত বড় হবে, তত আসলে এই যে এই অ্যাপ্রোচে যে আমরা মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ এই যে প্রত্যেকটা ডিজিট টু ডিজিট যে মাল্টিপ্লাই করি, আমার টাইম কমপ্লেক্সিটি তাহলে আসলে ততই বাড়বে। সো এখন কোয়েশ্চেনটা আসতেছে যে ক্যান উই অ্যাকচুয়ালি রিডিউস ইট, ক্যান উই অ্যাকচুয়ালি মানে অপটিমাইজ দিস টাইম কমপ্লেক্সিটি, দিস ও অফ এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি, আমরা কি কোনোভাবে এই জিনিসটাকে অন্য কোনো অ্যাপ্রোচে নিয়ে গিয়ে এই জিনিসটাকে আসলে এফিসিয়েন্ট করা যায় কি নাকি যায় না? ঠিক আছে, সো সেই অ্যাপ্রোচটাই হচ্ছে আসলে এখানে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, তাহলে ইন দ্যাট কেস আমরা যেহেতু অলরেডি ডিভাইড এন্ড কনক্রার স্ট্র্যাটেজিটা সম্পর্কে পরিচিত আছি, সো আমরা হচ্ছে আজকের ক্লাসে এই মাল্টিপ্লাই করার বিষয়টাকে আমরা দেখবো ডিভাইড এন্ড কনক্রার স্ট্র্যাটেজি দ্বারা কি কোনোভাবে আসলে আমার এটাকে অপটিমাইজেশন বা আরো টাইম কমপ্লেক্সিটিটা কমানো সম্ভব কিনা। সো ধরেন আমরা দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করব। প্রথম নাম্বারটা হচ্ছে এক্স 1 2 3 4, পরের নাম্বারটা ধরেন আপনার হচ্ছে ওয়াই 5 6 7 8। ডিসকাশনের স্বার্থে আমি আবার একটু বলে নিচ্ছি, ডিসকাশনের স্বার্থে আমরা ধরে নিচ্ছি যে আমাদের দুইটা নাম্বার সেম ডিজিট। হ্যাঁ, আমি আবারও বলে রাখি একটু, ডিসকাশনের স্বার্থে আমরা ধরে নিচ্ছি দুইটা নাম্বারই হচ্ছে সেম ডিজিট, দ্যাট ইজ ফর দিস টু নাম্বারস এন হচ্ছে 4, which is নাম্বার অফ ডিজিটস। আচ্ছা, এখন তাহলে আমরা ফাইন্ড আউট করতে চাই বেসিক্যালি হচ্ছে এক্স ইন্টু ওয়াই, দ্যাট ইজ 1 2 3 4 ইন্টু হচ্ছে 5 6 7 8। ঠিক আছে, আচ্ছা এখন এইটাকে তো আমরা ফাইন্ড আউট করতে পারি নাইভ অ্যাপ্রোচে, আমরা জানি টাইম কমপ্লেক্সিটি আসবে এন স্কোয়ার। নাও তাহলে আমরা এই জিনিসটাকে যেহেতু মানে যদি আমরা এখানে নাইভ অ্যাপ্রোচ ফলো করি বা ব্রুট ফোর্স ফলো করি, ব্রুট ফোর্স বা নাইভ করলে এইটা টাইম কমপ্লেক্সিটি, এই দুইটাকে মাল্টিপ্লাই করা টাইম কমপ্লেক্সিটি আসবে হচ্ছে 4 স্কোয়ার, রাইট? এখন আমরা চাইতেছি দ্যাট ইজ যেটাকে আসলে এফিশিয়েন্টলি বলা যায় এন স্কোয়ার। সো আমরা চাইতেছি এই এন স্কোয়ারটাকে আসলে কোনোভাবে কি রিডিউস করা যায় কি, এটা বা এই জিনিসটাকে আসলে ডিভাইড এন্ড কনক্রার স্ট্র্যাটেজি দ্বারা কি কোনোভাবে আসলে মানে ছোট করা সম্ভব কিনা। সো তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে আমার এক্স ছিল আপনার 1 2 3 4, এইটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাই হচ্ছে 1 2, আর এখানে পাই হচ্ছে 3 4। ঠিক আছে, এটাকে যদি আমরা ফার্দার ডিভাইড করি তাহলে আমরা পাই হচ্ছে 1 আর 2, এটাকে পাই হচ্ছে 3 আর 4, তাই না? সিমিলারলি আমরা যদি ওয়াই এর কনসেপ্টে আসি, তাহলে ওয়াই ছিল 5 6 7 8, এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা লেফট সাইডে পাবো 5 6, রাইট সাইডে পাবো 7 8। এটাকে যদি আমরা ডিভাইড করি আমরা লেফট সাইডে পাবো 5 আর 6, এখানে পাবো হচ্ছে 7 8। এভাবে কিন্তু আসলে ডিভিশন প্রসিডিউরটা হয়, রাইট? আমরা যেহেতু ডিভাইড এন্ড কনক্রার স্ট্র্যাটেজি সম্পর্কে বাই দিস পার্ট সবাই পরিচিত, আমরা জানি যে আমরা যদি দুইটা নাম্বারকে আসলে ডিভাইড করি, দিস ইজ হাউ দ্য ডিভিশন ডিভাইডিং স্টেপ উইল লুক লাইক। এখন কথা হচ্ছে সেভাবে ডিভাইড করলে আসলে কি সুবিধা, ক্যান উই অ্যাকচুয়ালি ইমপ্রুভ ইট? তো আমরা এই পর্যন্ত না গিয়ে দ্যাট ইজ বেস কেস পর্যন্ত না গিয়ে আমরা আসলে আগে কারাতসুবার বেসিসটা ডেভেলপ করবো। এইটাকে আসলে আপাতত একটু বাদ দিই কনসিডারেশন থেকে, এটাকে বাদ দিয়ে আমরা বলি এইটা যদি হয় আমার এক্স, 1 2 3 4 যদি হয় আমার এক্স, তাহলে এই 12 হচ্ছে আমার এক্স এল, আর 34 হচ্ছে আমার এক্স আর। ঠিক আছে, দ্যাট ইজ এক্স লেফট আর এক্স রাইট। সিমিলারলি 5 6 7 8 যদি হয় আমার ওয়াই, তাহলে 5 6 কে আমরা বলি হচ্ছে ওয়াই এল, আর 7 8 কে আমরা বলি হচ্ছে ওয়াই আর। বলে রাখতেছি আগে থেকেই যে আমরা জানি ডিভিশন প্রসিডিউরটা এরকম হবে, বাট ফর না আমরা আসলে একটু বেস কেসটাকে মানে যেহেতু আমরা একটা বেসিস ফর্ম করব, আমরা এই বেস কেসটাকে আসলে একটু মাথা থেকে বাদ দিই। সো যদি বাদ দিই তাহলে আমরা এক্স কে লিখতে পারি
তাহলে এক্স ছিল হচ্ছে আমার 1 2 3 4, এইটাকে তাহলে লেখা যায় কি 12 ইন্টু 100 প্লাস 34, অ্যান্ড তাহলে এটাকে আরো লেখা যায় হইতেছে, যদি আমি 100টাকে আসলে একটু মানে ইয়া করি, তাহলে 12 ইন্টু 10 স্কোয়ার প্লাস 34, আর ওয়াই ছিল হচ্ছে আমার 5 6 7 8, তাহলে সিমিলারলি এটাকেও লেখা যায় 56 ইন্টু 100 প্লাস 78, এবং এটাকে লেখা যায় 56 ইন্টু 10 স্কোয়ার প্লাস 78। ঠিক আছে, এখন তাহলে এখানে যদি আসেন এই জিনিসটাকে আসলে তাহলে আমরা একটু রিপ্লেস করতে পারি। দেখেন 12 ছিল হচ্ছে আপনার এক্সেল, তাহলে আপনি এখানে বলতে পারেন এটা 12কে আপনি রিপ্লেস করেন এক্সেল টাইমস হচ্ছে আপনার 10 টু দি পাওয়ার n বাই 2 প্লাস হচ্ছে আপনার xr, আর এখানে বলা যায় yl টাইমস 10 টু দি পাওয়ার n বাই 2 প্লাস হচ্ছে yr। অ্যাগেইন n বাই 2 কিভাবে আসলো, কারণ খেয়াল করেন এই দুইটা নাম্বার আসলে কি ছিল, দুইটা নাম্বার আসলে 4 ডিজিট নাম্বার ছিল, তাই না? 4 ডিজিট নাম্বার হওয়া মানে কি, তাহলে n এর ভ্যালু হচ্ছে 4, এবং আপনি যখন এখানে দেখতেছেন 12 ইন্টু 10 স্কোয়ার হয়েছে, তাহলে যেহেতু আপনার ডিজিট সংখ্যা ছিল 4টা, তাহলে অবশ্যই আমি এটা বলতে পারি যে 10, এই যে 10 এর উপর যে পাওয়ার 2, দ্যাট উইল বেসিক্যালি বি মাই n ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এখন এভাবে ডিভাইড করার পর আসলে কি করা যেতেছে, যেহেতু আমি তাহলে x ইন্টু y বের করতে যাচ্ছিলাম, n বাই 2 এর ব্যাপারটা বুঝি নাই আসলে। n এর ভ্যালু ছিল হচ্ছে আপনার 4, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি ছিল 12 ইন্টু 10 স্কোয়ার ছিল না? ইয়েস স্যার। তো 2, দ্যাট মিনস 10 এর উপর পাওয়ার ছিল 2, সো হাউ ডু ইউ গেট 2? 4 কে 2 দ্বারা 4 ডিভাইড করলে বাই দ্যাট ইজ n বাই 2, রাইট স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। আসছে। আচ্ছা, এখন আমরা আসলে কি ফাইন্ড আউট করতে চাচ্ছি, আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি হচ্ছে আপনার x ইন্টু ওয়াই। তাহলে x ছিল কি, x ছিল হচ্ছে এটা, দ্যাট ইজ xl টাইমস 10 টু দি পাওয়ার n বাই 2 প্লাস xr, এটা মাল্টিপ্লাইড হবে হচ্ছে y এর সাথে, সো y ছিল কি এটা yl টাইমস 10 টু দি পাওয়ার n বাই 2 প্লাস হচ্ছে y। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমি ফাইন্ড আউট করতে চাইছিলাম x ইন্টু ওয়াই। তো তাহলে আমি যদি এখান থেকে আসলে এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এটা আসলে এরকম আসবে, এই পার্টটুকের সাথে এই পার্টটুকের মাল্টিপ্লিকেশন হবে, সো xl ইন্টু 10 টু দি পাওয়ার n বাই 2 ইন্টু কি হবে yl ইন্টু 10 টু দি পাওয়ার n বাই 2 প্লাস xl এর সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে এই y এর টার্মটা, সো xl টাইমস 10 টু দি পাওয়ার n বাই 2 টাইমস হচ্ছে yr, সাথে xr এর সাথে এটা মাল্টিপ্লিকেশন হবে, সো xr টাইমস yl টাইমস হচ্ছে 10 টু দি পাওয়ার n বাই 2 প্লাস xr আর yr এর মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এখন এই জিনিসটাকে দেখেন, এটা আসলে কিছুই করি না, আমি জাস্ট মাল্টিপ্লাই করছি, তাই না? আমার কাজটা তো মাল্টিপ্লাই করা ছিল, আমি টার্ম ওয়াইজ মাল্টিপ্লাই করছি। এখন এই জিনিসটাকে আমরা যদি একটু সাজায় লিখি, দেখেন এটাকে কি লেখা যায়, আসলে এই টার্মটাকে লেখা যায় xl টাইমস yl টাইমস হচ্ছে 10 টু দি পাওয়ার n। দেখেন এটা লেখা যায় না, দেখেন তো, কারণ n বাই 2 আর n বাই 2 যেহেতু আছে, তাহলে এটাকে লেখা যায় 10 টু দি পাওয়ার n, তাই না? সিমিলারলি, হ্যাঁ বলেন, কার কোশ্চেন আছে? ওকে, আচ্ছা, এরপর কি লেখা যায় এখানে দেখেন, এটাকে যদি একটু গুছিয়ে লিখি, তাহলে এটাকে বলা যায় হচ্ছে xl টাইমস yr টাইমস হচ্ছে 10 টু দি পাওয়ার n বাই 2। এখানে দেখেন দুই সাইডই n বাই 2 আছে, এখানে 10 বাই 2 আছে, এখানে 10 বাই 2 আছে, সো আমরা ফর আওয়ার সুবিধার্থের জন্য আমরা এই জিনিসটাকে আসলে একটু ছোট করে ফেলি, তাহলে এটাকে বলা যাচ্ছে প্লাস হচ্ছে xr টাইমস yl টাইমস হচ্ছে 10 টু দি পাওয়ার n বাই 2, মানে এটাকে কমন নিয়ে নিলাম আর কি, প্লাস হচ্ছে আপনার xr টাইমস yr। কিছুই করি না আসলে, দেখেন এখানে জিনিসটাকে হোয়াট উই ডিড বেসিক্যালি ইজ দ্যাট, এখানে যেহেতু দুই সাইডে 10 টু দি পাওয়ার n বাই 2 আছে, তো আমি এটাকে কমন নিয়ে জাস্ট হচ্ছে ভিতরে এটাকে মানে কি বলে প্রোডাক্টের যোগফল হিসেবে লিখে দিছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আসলে বেসিক্যালি কি করলাম, আমরা যদি একটু রিক্যাপ করি, আমাদের আইডিয়াটা কি ছিল, আইডিয়াটা ছিল হচ্ছে আমরা এই মাল্টিপ্লিকেশনটা করব বাই ইউটিলাইজিং ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজি।
সো আমি তাহলে দুইটা এন ডিজিট নাম্বারকে ধরে নিলাম ডিসকাশনের স্বার্থে, দুইটা নাম্বারেরই ডিজিট সংখ্যা সেম। তো আমরা জানি কি যে এই নাম্বার দুইটাকে যদি আমি ব্রুট ফোর্স বা নাইভ অ্যাপ্রোচে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ আমরা যেভাবে আসলে হাতে কলমে মাল্টিপ্লাই করি, আমার টাইম কমপ্লেক্সিটি আসবে হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার। সো আমরা এখানে কি করতেছি, আমরা এখানে হচ্ছে তাহলে এই জিনিসটাকে আসলে অপটিমাইজ করার চেষ্টা করতেছি বা এই জিনিসটাকে আসলে কমাইতেছি। হ্যাঁ, তাহলে এখন যেহেতু আমরা এখানে ব্রুট ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজিকে ইউটিলাইজ করব, তাহলে আমরা বলতে পারি কি যে ডিভাইড এন্ড কনকোয়ার মেইন আইডিয়াটা কি, যে আপনি একটা নাম্বারকে অর একটা হোয়াট এভার দ্য প্রবলেম দ্যাট ইউ ওয়ান্ট টু সলভ, ইউ ওয়ান্ট টু ডিভাইড ইট ইন দ্যাট ওয়ে যে যাতে এটা আসলে ফার্দার ডিভিশন করা পসিবল না, দেন আপনি আসলে ডিভাইড করার পরে জিনিসটাকে কনকোয়ার করে কম্বাইন করে রেজাল্ট বের করবেন। তো তাহলে আমি যদি এক্স ছিল আমার নাম্বার, তাহলে এক্স হচ্ছে আমার কি ছিল 1 2 3 4, তাহলে আমি যদি এটাকে ডিভাইড করি তাহলে লেফট পার্টটা আসবে 12 বা 1 2, রাইট পার্টে আসবে 3 4। আবার এটাকে যদি ফার্দার ডিভাইড করেন, এটা লেফট পার্টে আসবে 1, এটা রাইট পার্টে আসবে হচ্ছে 2, সিমিলারলি এখানে 3, এখানে 4। তো এইটা তো আপনারা জানেন দিস ইজ দ্য বেস কেস, তো সেটাকে আপাতত ডিসকাশন থেকে বাদ দিলাম। বাদ দিলে এই 1 2 দ্যাট ইজ 12 কে আমরা বলতে পারি হচ্ছে 1 2 3 4 এর জন্য এক্সেল, আর এই 3 4 কে আমরা এটার জন্য বলতে পারি হচ্ছে এক্সএল। সিমিলারলি একইভাবে 5 6 হচ্ছে ওয়াই, 5 6 7 8 এর জন্য ওয়াইএল, 7 8 হচ্ছে 5 6 7 8 এর জন্য আপনার ওয়াইআর। এখন আমরা এই লজিকটাই এক্সএল এক্সআর ওয়াইএল ওয়াইআর এর লজিকটা থেকে একটা বেসিস ডেভেলপ করব, যাতে আমি আসলে ডিভাইড এন্ড কনকোয়ার একটা বেসিস ডেভেলপ করব। তো তাহলে এক্স ছিল হচ্ছে আপনার 1 2 3 4। এখন 1 2 3 4 কে আসলে কি লেখা যায়, আপনি যখন 1 2 কে 3 4 কে লেখা যাচ্ছে 12 ইন্টু 100 প্লাস 3 4, সো 100 ইজ বেসিক্যালি 10 স্কোয়ার। এখন এই জিনিসটাকে তাহলে ইন টার্মস অফ এক্সেল আর এক্সআর লেখা যাচ্ছে এক্সেল টাইমস 10 টু দি পাওয়ার n বাই 2 প্লাস হচ্ছে এক্সএল। সিমিলারলি ওয়াই ছিল হচ্ছে আপনার 5 6 7 8, এটাকে লেখা যায় হচ্ছে ওয়াইএল টাইমস 10 টু দি পাওয়ার n বাই 2 প্লাস হচ্ছে ওয়াইআর। এখন আপনি তো আসলে এক্স ইন্টু ওয়াই কে বের করতে চাচ্ছিলেন, ইউ ওয়ান্টেড টু ফাইন্ড এক্স ইন্টু ওয়াই। তাহলে বেসিক্যালি কি এইটার সাথে এইটার মাল্টিপ্লিকেশন, তাই তো? এইটার সাথে যদি এটার মাল্টিপ্লাই আপনি করেন, তাহলে দেখেন তাহলে প্রথমে কি হবে, প্রথমে এই টার্মটা এটার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে এই টার্মটা। তো আপনি যদি এই দুইটাকে মাল্টিপ্লাই করেন, তাহলে মাল্টিপ্লাই করলে পাচ্ছেন এইটা। এখন দেখেন এখানে দুইটা 10 টু দি পাওয়ার n বাই 2 আছে, তার মানে কি এটাকে লেখা যায় এক্সএল টাইমস ওয়াইএল ইন্টু 10 টু দি পাওয়ার n। এরপর কি হবে, এটার সাথে এটার মাল্টিপ্লাই হবে, তো তাহলে আপনি এটা পাচ্ছেন। এরপর আপনার এক্সআর এর সাথে এটার মাল্টিপ্লাই হবে, আপনি এটা পাবেন। অ্যান্ড দেন ফাইনালি আপনার এক্সআর এর সাথে ওয়াইআর এর মাল্টিপ্লাই হবে, আপনি এটাকে পাবেন। নাও খেয়াল করেন এই যে মিডল যে দুইটা টার্মের মধ্যে আপনার 10 টু দি পাওয়ার n বাই 2 কমন আছে। তো 10 টু দি পাওয়ার n বাই 2 কে যদি কমন নিয়ে নেন, তাহলে ভিতরে আপনি আসলে কি লিখতে পারেন, এক্সএল টাইমস ওয়াইআর প্লাস হচ্ছে এক্সআর টাইমস ওয়াইএল মাল্টিপ্লাইড বাই হচ্ছে 10 টু দি পাওয়ার n বাই 2, আর বাকিটা যা আছে তাই। তাহলে আপনি দেখেন এরকম একটা সাম সর্ট অফ একটা ইকুয়েশন পাইছেন, দ্যাট ইজ আপনি আসলে এক্স আর ওয়াই কে এক্সএল ওয়াইএল এক্সআর আর ওয়াইআর এইটার রেসপেক্টিভে আপনি কিন্তু জিনিসটাকে লিখছেন, তাই না বিষয়টা? হ্যাঁ রাহিউল বলেন স্যার। স্যার 10 টু দি পাওয়ার n বাই 2 টা কিভাবে আসলো? কোথা থেকে 10 টু দি পাওয়ার n বাই 2 আসলো স্যার? এখানে স্যার ওই যে 10 এখানে স্কয়ারের নিচে, জি স্যার। আচ্ছা, আপনার এন এন কত দেখেন? স্যার 4 4। তাহলে আর এখানে 10 এর উপর পাওয়ার কি আছে? স্কয়ার। তো আমি 4 থেকে স্কোয়ারে কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই যে আমরা যে একটা ইকুয়েশন দাঁড় করাইলাম, মানে এক্স আর ওয়াই কে আমরা হচ্ছে এক্সেল, দেখেন এখানে আসলে আমরা টেকনিক্যালি কি করছি, এক্স আর ওয়াই কে আমরা মাল্টিপ্লাই করতেছিলাম হচ্ছে এক্স আর ওয়াই, এইটাকে হচ্ছে এক্সএল ওয়াইএল এক্সআর আর ওয়াইআর এর রেসপেক্টিভে এরকম একটা ইকুয়েশন দাঁড়াই করেছি। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, যদি স্যার পরের টার্মটা কিভাবে সাজাইলেন একটু যদি বলতেন, লাস্টের লাইনটা জাস্ট। দেখেন স্যার এখান থেকে জাস্ট 10 টু দি পাওয়ার n বাই 2 কে কমন নিছি, নাথিং এলস। আর এখানে দেখেন আপনার কাছে দুইটা 10 টু দি পাওয়ার n বাই 2 আছে, সো দুইটা 10 টু দি পাওয়ার n বাই 2 কে যদি ইয়া করেন তাহলে কি আসবে, 10 টু দি পাওয়ার n আসবে না? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন এইখানে আসলে তাহলে আমার লাভটা কি হইলো, ঠিক আছে? তাহলে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি। সো খেয়াল করেন আমরা আসলে কি করছি, আমাদের অ্যাকচুয়াল প্রবলেম ছিল এইটা, দিস ওয়াজ মাই অ্যাকচুয়াল প্রবলেম, রাইট? আমার অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছিল এক্স ইন্টু ওয়াই কে আমি ফাইন্ড আউট করব। এখন দেখেন আমরা কি করছি, তাহলে এক্স ইন্টু ওয়াই কে আমরা এই একটা প্রবলেমে ভাগ করছি, কারণ এখানে 10 টু দি পাওয়ার n মানে কি, 10 টু দি পাওয়ার মানে n এর ভ্যালু যদি 5 হয়,
তার মানে অতগুলা শূন্য আপনার হচ্ছে মাল্টিপ্লিকেশনের সাথে জাস্ট অ্যাড হবে, নাথিং এলস। তারপর এখানে যদি খেয়াল করেন, এখানে একটা সাব প্রবলেমে ভাগ করছি, এটা একটা সাব প্রবলেমে ভাগ করছি, দেন এখানে একটা সাব প্রবলেমে ভাগ করছি, ঠিক আছে? দ্যাট মিনস আমার অ্যাকচুয়াল প্রবলেমটা ছিল কি, অ্যাকচুয়াল প্রবলেমটা এটা ছিল, আমরা এখানে 4টা সাব প্রবলেমে ডিভাইড করছি। সো দেখেন আমার অ্যাকচুয়াল প্রবলেমটা ছিল একটা এন প্রবলেম ছিল, একটা এন প্রবলেমকে আমরা চারটা n/2 সাব প্রবলেমে ডিভাইড করছি। এখন তোমরা আজ করতে পারো যে এটা কিভাবে 4টা n/2 প্রবলেম হলো। দেখো এক্স আর ওয়াই এই দুইটার জন্যই, এক্স আর ওয়াই এই দুইটার জন্যই আমার n ছিল হচ্ছে 4, নাম্বার অফ ডিজিট ছিল 4, রাইট? নাম্বার অফ ডিজিট ছিল 4। তাহলে এখানে দেখো আমরা কাকে মাল্টিপ্লাই করতেছি, আসলে এখানে মাল্টিপ্লাই করতেছি হচ্ছে এক্সএল টাইমস ওয়াইএল কে। তাহলে এক্সএল হচ্ছে বেসিক্যালি কি, এক্স এর অর্ধেক, লেফট হাফ। তাহলে এটা একটা n/2 ইন্টু n/2 মাল্টিপ্লিকেশন, তাহলে এটা হচ্ছে একটা n/2 মাল্টিপ্লিকেশন। সিমিলারলি এক্সএল ইন্টু ওয়াইআর, তাহলে এক্সএল হচ্ছে এক্সএল এর লেফট অর্ধেক, ওয়াইআর হচ্ছে ওয়াই এর রাইট অর্ধেক, এটাও একটা n/2 মাল্টিপ্লিকেশন। একইভাবে এটাও একটা n/2 মাল্টিপ্লিকেশন, একইভাবে এটাও একটা n/2 মাল্টিপ্লিকেশন। তাহলে খেয়াল করো আমি অ্যাকচুয়াল প্রবলেমটাকে তোমার হচ্ছে 4টা সাব প্রবলেমে ভাগ করছি। অ্যাকচুয়াল প্রবলেমটা ছিল কি, একটা মানে একটা এন প্রবলেম ছিল, আমি হচ্ছে সেখান থেকে 4টা n/2 সাব প্রবলেমে ভাগ করছি। কারণ অ্যাগেইন ডিভাইড এন্ড কনকোয়ারের প্রথম স্ট্র্যাটেজি যেটা হচ্ছে আপনি এখানে ডিভাইড করবেন। কিন্তু কথা হইতেছে এই যে আমি এখানে যে 4টা সাব প্রবলেমে আসলে ডিভাইড করলাম, আমি বলতেছি এটা কি আদৌ আসলে আমার জন্য মানে এফিশিয়েন্ট হয়েছে কিনা। আমি সাব প্রবলেমে ডিভাইড করলাম, দ্য হোল পার্সপেক্টিভ অফ ডিভাইডিং ইনটু সাব প্রবলেম ইজ দ্যাট আমি আসলে কি করব, জিনিসটাকে অপটিমাইজ করব। তো সাব প্রবলেমে ভেঙে আমার আসলে দেখতে হবে যে এটা কি আদৌ আমার আসলে অপটিমাইজড হয়েছে কি হয়নি। তাহলে আমরা একটু জিনিসটা হিসাব করি আসলে। দেখেন, তো দেখেন এখানে হচ্ছে আমরা এক্স ইন্টু ওয়াই কে বের করতেছিলাম। তাহলে এক্স ইন্টু ওয়াই এটার টাইম কমপ্লেক্সিটি আপনারা জানেন হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার। এখানে খেয়াল করেন এখানে আসলে কি হইতেছে, দেখেন এখানে হচ্ছে এক্সএল টাইমস ওয়াইএল মাল্টিপ্লাই হইতেছে। সো আমি যদি এখানে একটু জিনিসটাকে লিস্ট করি, এক্স ইন্টু ওয়াই এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার, আপনারা জানেন। তাহলে এখানে প্রথম একটা মাল্টিপ্লাই হচ্ছে এক্সএল টাইমস ওয়াইএল, এটা তাহলে কি অর্ডার অফ আপনার n/2 এর স্কোয়ার, রাইট? তাহলে এটা হচ্ছে একটা n/2 এর সাথে n/2 মাল্টিপ্লাই হচ্ছে। এক্সএল টাইমস ওয়াই এর কথা যদি চিন্তা করেন, এটাও একটা n/2 ডিজিটের সাথে n/2 মাল্টিপ্লাই হচ্ছে। এখানেও যদি এক্স আর টাইমস যদি ওয়াইএল এর কথা চিন্তা করেন, এখানেও দুইটা n/2 ডিজিটের মাল্টিপ্লাই হচ্ছে। অ্যান্ড এক্স আর টাইমস ওয়াই এর কথা যদি চিন্তা করেন, এখানেও আপনার কিন্তু দুইটা n/2 মাল্টিপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে খেয়াল করেন এসেনশিয়ালি আপনি দেখেন কতগুলো n/2, তাহলে এখানে আপনার মাল্টিপ্লিকেশন হচ্ছে অর্ডার অফ এনটা, এখানে হচ্ছে আপনার আসলে কত, সরি অর্ডার অফ এন না, মাই ব্যাড, অর্ডার অফ আসলে n²/4, এখানে আপনার হচ্ছে অর্ডার অফ n²/4, এখানে হচ্ছে আপনার অর্ডার অফ n²/4, এখানে হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n²/4। তাহলে খেয়াল করেন এই যে আপনি সাব প্রবলেমে ডিভাইড করছেন, স্টিল আপনার টাইম কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ n² থেকে গেল। দেখেন আপনি যে সাব প্রবলেমে ডিভাইড করলেন কোনো কি লাভ হইলো কিনা, আসলে এসেনশিয়ালি না। কারণ আপনি যখন এক্স ইন্টু ওয়াই মাল্টিপ্লাই করতেছিলেন, এক্স ইন্টু ওয়াই যখন মাল্টিপ্লাই করতেছিলেন, এখানে এক্স ইন্টু ওয়াই ছিল হচ্ছে একটা n² মাল্টিপ্লিকেশন। আপনি কি করছেন, ঠিক আছে বলছেন যে না আমি তাহলে এক্স ইন্টু ওয়াই কে মাল্টিপ্লাই না করি, আমি এক্স ইন্টু ওয়াই কে ভাঙ্গি, ভেঙ্গে কিছু একটা দাঁড় করাই। সো ভেঙ্গে আপনি এটাকে দাঁড় করাইলেন। এখন এখানে তার মানে কি আছে দেখেন, এক্সএল আর ওয়াইএল এইটা হচ্ছে আপনার দুইটা n/2 ডিজিট নাম্বার। কারণ এক্সএল আর ওয়াইএল দুইটাই হচ্ছে এক্স আর ওয়াই এর হাফ হাফ। তাহলে এক্স আর ওয়াই যদি n ডিজিট নাম্বার হয়, এক্সএল আর ওয়াইএল হচ্ছে আপনার n/2 ডিজিট নাম্বার। সিমিলারলি এক্সএল আর ওয়াইআর এটাও আপনার একটা n/2 ডিজিট নাম্বার, এটাও আপনার একটা n/2 ডিজিট নাম্বার, দুইটাই এই দুইটাও আপনার n/2 ডিজিট নাম্বার। তাহলে যদি খেয়াল করেন প্রত্যেকটাই যদি n/2 ডিজিট নাম্বার করে হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারে যদি n/2 ডিজিট করে হয়, তাহলে আপনার টাইম কমপ্লেক্সিটি কিন্তু স্টিল 4টা টাইম কমপ্লেক্সিটি স্টিল থাকলো অর্ডার অফ n², আপনার আগেরও ছিল আসলে অর্ডার অফ n², ঠিক আছে? সো দ্যাট মিনস আসলে টেকনিক্যালি এখানে কিন্তু কোনো লাভ, আপনি সাব প্রবলেমে ভাগ করছেন, দ্যাট ইজ ট্রু, ইউ হ্যাভ ডিভাইডেড দ্য প্রবলেম ইনটু সাব প্রবলেমস, বাট এখান থেকে আসলে কোনো লাভ কিন্তু হইল না। এইটা কি বুঝতে পারছেন যে আমি সাব প্রবলেমে ডিভাইড করার পরেও এখানে আসলে কোনো 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 বেনিফিট যে আসলে মানে জিনিসটা আসলে অপটিমাইজড হয় না, এটা কি বুঝতে পারছেন সবাই? এনি কোয়েশ্চেন্স এটা নিয়ে? এটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট যে আমি সাব প্রবলেমে ব্রেক করার পরেও, আমি এখানে সাব প্রবলেমে ব্রেক করার পরেও আসলে কিন্তু আমার টাইম কমপ্লেক্সিটিটা বা জিনিসটা আসলে অপটিমাইজড হয় না। এটা কি বুঝছেন? জি স্যার। জি জি। আচ্ছা, এখন
আমরা তাহলে এখন কথা হচ্ছে তাহলে এখান থেকে আমরা হোয়াট ইজ দ্য সলিউশন হিয়ার, তাহলে আমার এখানে সলিউশনটা কি, আমার এখানে সলিউশনটা কোথায় আসলে, মানে আমি কি করতে পারি আসলে, আমার কিছু একটা করতে হবে, মানে আই নিড টু ডু সামথিং, মানে আমার জাস্ট তাহলে আমি এইটুক বলতে পারি, এই যে আমি যেখানে 4টা সাব প্রবলেমে ভাগ করছি এটা এসেনশিয়ালি কোনো লাভই আনে না আমার জন্য, রেদার আমার কমপ্লেক্সিটি আসলে বাড়াই দিচ্ছে, কারণ সাব প্রবলেমে ব্রেক করার জন্য কিন্তু টাইম কমপ্লেক্সিটি আছে। তো তাহলে হোয়াট ক্যান বি মাই সলিউশন, তো সলিউশনটা কি হবে সেটা থেকে আমরা একটু আসলে চিন্তা করি যে আমরা আসলে কি করতেছিলাম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আসলে টেকনিক্যালি কি করতেছিলাম, এক্স ইন্টু ওয়াই বের করতেছিলাম, যেটা আসলে 1 2 3 4 টাইমস ছিল হচ্ছে আপনার 5 6 7 8। 1 2 3 4 কে আমরা লিখতে পারতাম হচ্ছে 1 2 12 ইন্টু 10 স্কোয়ার প্লাস 34, আর এটাকে মাল্টিপ্লাই করে লিখতে পারতাম হচ্ছে 56 ইন্টু 10 স্কোয়ার প্লাস 78। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে ওই জিনিসটাকে আসলে আমরা যদি একটু ওই এই যে এই ফরম্যাটে যদি লিখি, এই যে এই ফরম্যাটটাতে যদি লিখি, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে যে 12 ইন্টু 56 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস এখানে আসবে কত, তাহলে 12 ইন্টু 10 স্কোয়ার সাথে এটা মাল্টিপ্লাই হবে, সো তাহলে লিখতে পারি 12 ইন্টু 78 ইন্টু 10 স্কোয়ার প্লাস 34 ইন্টু 56 ইন্টু 10 স্কোয়ার প্লাস 34 ইন্টু 78। এই দেখো আগে আগের নিয়মই লিখছি আসলে, আগে এই এই যে এক্স্যাক্টলি এটাতেই লিখছি, দেখো কিছুই করিনি আসলে। বা এখান থেকে এই জিনিসটাকে আসলে একটু যদি আমি এই পার্টটাকে আমি যদি একটু তোমার ভাগ করি, তাহলে জিনিসটাকে লেখা যায় 12 ইন্টু 56 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস এইখানে টেন স্কোয়ারটাকে যদি কমন নেই তাহলে বাইরে 10 স্কোয়ার আসলো প্লাস হচ্ছে 34 ইন্টু 78। ঠিক আছে, এখন দেখো এইটা ছিল তোমার এক্সএল, এটা ছিল ওয়াইএল, এইটা ছিল এক্সআর, এইটা ছিল তোমার ওয়াইআর। ঠিক আছে, এখন কোশ্চেনটা আসতেছে যে এক্সএল আর ওয়াইএল মাল্টিপ্লাই হবে, এটাই স্বাভাবিক। এখানে দেখো এক্সআর আর ওয়াইআর মাল্টিপ্লাই হইতেছে, এটাও ঠিক আছে। সমস্যাটা হচ্ছে মাঝখানে, মাঝখানে দেখো এক্সএল এর সাথে মাল্টিপ্লাই হইতেছে হচ্ছে ওয়াই আর, এন্ড এখানে তোমার হচ্ছে এই পার্টটাতে এক্স আর এর সাথে মাল্টিপ্লাই হইতেছে হচ্ছে তোমার ওয়াই এল। ঠিক আছে, সো দেখো প্রথম টার্মটাতে এক্সএল এর সাথে ওয়াই এল মাল্টিপ্লাই হইতেছে, সো দ্যাট মিনস তোমার এক্সএল লেফট পার্টের সাথে ওয়াই এল লেফট মাল্টিপ্লাই হবে, এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ তুমি যদি চিন্তা করো সবচেয়ে একটা একটা নাম্বারের সবচেয়ে প্রেসিডেন্ট হচ্ছে তোমার লেফট পার্টে। ঠিক আছে, সিমিলারলি এখানে দেখো এক্স আর এর সাথে ওয়াই এর মাল্টিপ্লাই হইতেছে, এটাও ঠিক আছে। সমস্যাটা হচ্ছে মাঝে, মাঝে দেখো 12 ইন্টু 78 যেটা হচ্ছে, যেটা আসলে এখানে ছিল দেখো, সেটা আসলে কি ছিল, এক্সএল এর সাথে ওয়াই এর মাল্টিপ্লাই হইতেছে, এটা একটা সমস্যা। আবার এখানে দেখো এক্স আর এর সাথে ওয়াই এর মাল্টিপ্লাই হইতেছে, এটাও একটা সমস্যা। কোয়েশ্চেনটা তখন আসতেছে যে আমি আসলে এই পার্টটুকুকে নিয়ে কি আসলে কিছু করতে পারি কিনা, মানে ক্যান আই রাইট দিস পার্ট ইন টার্মস অফ এক্সএল ওয়াইএল অ্যান্ড এক্স আর ওয়াইআর। ঠিক আছে, কারণ দেখো এখানে মাল্টিপ্লাই হবে, এটাই স্বাভাবিক, এটাকে তুমি চেঞ্জ করতে পারবা না, এটা সিম্পল মাল্টিপ্লিকেশন। এখানে 34 ইন্টু 78 হবে, এটাও, এটা নিয়েও কোনো কিছু করার নেই আসলে। তোমাকে আসলে দেখতে হবে তুমি কি এই পার্টটাকে কোনোভাবে কি আসলে চেঞ্জ করতে পারো কিনা। ঠিক আছে, এই পার্টটাকে, কারণ এই পার্টের মধ্যে ঝামেলা, এই পার্টের মধ্যে তোমার হচ্ছে এক্সেল এর সাথে ওয়াইএল মাল্টিপ্লাই না হয়ে এক্সেল এর সাথে মাল্টিপ্লাই হইতেছে ওয়াইআর, এখানে দেখো এক্স আর এর সাথে ওয়াইআর মাল্টিপ্লাই না হয়ে এক্স আর এর সাথে মাল্টিপ্লাই হইতেছে ওয়াইএল। সো দ্য কোয়েশ্চেন দ্যাট কামস ইজ দ্যাট আমি কি এই পার্টটুকুতে আসলে কোনোভাবে এই যে মাল্টিপ্লাই যেটা হইতেছে সেটাকে কি আসলে কোনোভাবে সেটাকে কি এক্সেল টাইমস ওয়াইএল অথবা এক্সআর টাইমস ওয়াইআর এর পার্সপেক্টিভে লিখতে পারি কিনা। তো তাহলে আমরা একটু জিনিসটা দেখি এটাকে কি আসলে লেখা যায় কিনা। সো আমার সমস্যাটা হচ্ছে এই পার্টটা নিয়ে, তাহলে আমি 12 ইন্টু 78 প্লাস 34 ইন্টু 56 এই পার্টটুকুকে নিয়ে আমার হচ্ছে সমস্যা, তাই না? তাহলে দেখো এটাকে আসলে কি লেখা যায়। নাও খেয়াল করো, আমি যদি এটাকে এরকম লিখি, আমার যদি জিনিসটাকে এরকম লিখি, দেখো লেখা যাবে 12 প্লাস 34 56 প্লাস 78 মাইনাস 12 ইন্টু 56 মাইনাস 34 ইন্টু 78। এখন তুমি বলতে পারো এটাকে আসলে কিভাবে এভাবে লিখলাম। তাহলে এখানে দেখো আসলে কি, এখানে দেখো কার কার আসলে তোমার মাল্টিপ্লাই হইতেছে। তুমি যদি দেখো আমরা এই পার্টটুকুকে যদি ভাঙাই, লেটাস কি বলে, লেটাস অ্যাকচুয়ালি হ্যাভ আ লুক এট দিস পার্ট হিয়ার, সরি আমরা যদি এই পার্টটুকুর উপর ফোকাস করি, হ্যাঁ, তো তাহলে এখানে যদি দেখো
12 প্লাস 34 এইটার সাথে যদি 56 প্লাস 78 গুণ করো তাহলে আসলে কি আসে দেখো, এই পার্টটুকুর উপরে দেখো। হ্যাঁ, তাহলে 12 প্লাস 34 এটার সাথে মাল্টিপ্লাই করতেছো তুমি 56 প্লাস 78, দ্যাট ইজ এটা তোমার এক্সএল, এটা তোমার এক্সআর, এটা তোমার ওয়াইএল, এটা তোমার ওয়াইআর। তাহলে এটাকে আসলে কি লেখা যায় দেখো, তাহলে 12 এর সাথে 56 এর মাল্টিপ্লিকেশন, 12 এর সাথে 78 এর মাল্টিপ্লিকেশন, প্লাস 34 এর সাথে 56 এর মাল্টিপ্লিকেশন, প্লাস 34 এর সাথে 78 এর মাল্টিপ্লিকেশন। এখন দেখো এখান থেকে তুমি এইটাকে চাও, কারণ এটাকে চেঞ্জ করা কিছু নাই, তুমি এইটাকেও চাও। সো তাইলে দ্যাট মিনস আই ওয়ান্ট দিস অ্যান্ড আই ওয়ান্ট দিস। আমার সমস্যাটা ছিল আসলে টেকনিক্যালি দেখো এই পার্টটাকে নিয়ে, তাই না? এই পার্টটাকে নিয়ে আমার কিন্তু আসলে ঝামেলা ছিল, কারণ এই পার্টটা আসলে কি ছিল, এই পার্টটাতে আসলে যে এক্সট্রা মাল্টিপ্লিকেশন গুলো হইতেছিল। তাহলে খেয়াল করো, তাহলে এই পার্টটুকের জন্য আমি আসলে কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি না এখানে এই জিনিসটাকে কি রিরাইট করা সম্ভব, যে দেখো তাহলে এই পার্টটুকুকে যদি আমরা লেফট সাইডে আনি তাহলে আমি এখান থেকে আসলে কি বলতে পারি, দেখো এই পার্টটুকুকে যদি আমি লেফট সাইডে আনি তাহলে আমি কি বলতে পারি যে 12 ইন্টু 78 প্লাস 34 ইন্টু 56, এই পার্টটুকুকে আমি লেফট সাইডে আনলাম, ইকুয়ালস টু লেখা যায় তোমার 12 প্লাস 34 56 প্লাস 78, এইটা থেকে এইটা মাইনাস হবে কারণ এটাকে তুমি এই সাইডে নিয়ে আসবা। সো মাইনাস 12 ইন্টু 56 মাইনাস হচ্ছে কি 34 ইন্টু 78। এবং খেয়াল করো তাহলে এসেনশিয়ালি কি হলো দেখো, এইটা ছিল কি, এই যে এখানে এই টার্মটা আসলে টেকনিক্যালি কি ছিল, এক্সএল টাইমস ওয়াই আর প্লাস এক্সআর টাইমস ওয়াই এল। এইটাকে আমি রিরাইট করতেছি এক্সএল প্লাস ওয়াই এল মাল্টিপ্লাইড বাই এক্সআর প্লাস ওয়াই আর মাইনাস এক্সএল টাইমস ওয়াই এল মাইনাস এক্সআর টাইমস ওয়াই আর। দেখো তো এটা দিয়ে আমি কি করছি, তাহলে এই পার্টটুকুকে আমি রিপ্লেস করতেছি এইটা দ্বারা, তাই না? দেখো তো, তো দ্যাট মিনস তাহলে আমার যে এখানে ঝামেলাটা ছিল, এই যে এইটুককে নিয়ে যে আমার ঝামেলা ছিল, তাহলে এইটুককে আমরা হচ্ছে আসলে একটু চেঞ্জ করে দিতে পারি। তাহলে এই চেঞ্জটা যদি আমরা করে দিই এবং এই যে এটাকে এইটুককে আমরা বলবো আসলে হচ্ছে এ, এইটুককে আমরা বলবো আসলে হচ্ছে এ, এই পার্টটুকুকে আমরা বলবো হচ্ছে এ। স্যার স্যার এখানে ওয়াই এল দুই জায়গায় দুইটা ভ্যালু কেন, একটা 34 একটা 56? ওয়াই এল কোথায়? আচ্ছা মানে আচ্ছা, সরি 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 সরি, বুঝছি বুঝছি কোথায় কি হয়েছে। এটা আসলে আপনার এক্সএল প্লাস এক্স আর হবে, এটা ওয়াই এল প্লাস ওয়াই আর হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এইটুককে আমরা বলবো সি, এইটুককে আমরা বলবো এ, এইটুককে আমরা বলবো আসলে হচ্ছে বি। সো তাহলে আমাদের যে ইকুয়েশনটা ছিল, আমাদের যে এই যে ইকুয়েশনটা ছিল, এটাকে যদি আমরা একটু কপি করে আনি, আমাদের এই যে ইকুয়েশনটা যে ছিল, কপি, এটা আসলে কি ছিল এরকম, রাইট? তো এটা ছিল হচ্ছে 12 ইন্টু এক্স ইন্টু ওয়াই এর মাল্টিপ্লিকেশন ছিল, রাইট? তো তাহলে এটাকে আসলে কি দিয়ে লেখা যায় দেখেন তো, এটাকে এরকম লেখা যায় না, 12 ইন্টু 56 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এইটুকুকে আমি চেঞ্জ করছি, এইটুকুকে আমি কি দ্বারা চেঞ্জ করছি, এই যে এটা দ্বারা চেঞ্জ করছি না? তো তাহলে এটাকে তাহলে কি লেখা যায়, প্লাস 12 প্লাস 34 56 প্লাস 78 মাইনাস 12 ইন্টু 56 মাইনাস 34 ইন্টু 78 মাইনাস প্লাস 34 ইন্টু 78। তাহলে এখান থেকে দেখেন জিনিসটাকে কি রিরাইট করা যায়, আমরা যদি একটু দেখি। তো তাহলে দেখেন এই পার্টটুকুকে লেখা যায় এক্সএল টাইমস ওয়াই এল টাইমস 10 টু দি পাওয়ার 4, সো 10 টু দি পাওয়ার এন, প্লাস এখানে দেখেন কি 12 প্লাস 34, সো এক্সএল প্লাস এক্সআর, এখানে দেখেন কি 56 প্লাস 78, সো ওয়াই এল প্লাস ওয়াই আর, মাইনাস 12 ইন্টু 56, সো এক্সএল টাইমস ওয়াই এল, মাইনাস হচ্ছে 34 টাইমস 78, এটা তাহলে কি এক্স আর টাইমস ওয়াই আর প্লাস আপনার হচ্ছে এক্স আর টাইমস হচ্ছে ওয়াই আর। এটা হচ্ছে আপনার আসলে এক্স ইন্টু ওয়াই এর ইকুয়েশনটা দাঁড়ায়। তো তাহলে এখন দেখেন এখানে সুবিধাটা হলো কি, আসলে দেখেন এইভাবে যখন আমরা এই জিনিসটাকে রিরাইট করছি, এটাকে আমরা একটু শর্ট করবো, একটু পরেই দেখাবো জিনিসটাকে। সো
দেখেন এখানে আমি অলরেডি একবার এক্সেল টাইমস ওয়াইএল কে মাল্টিপ্লাই করতেছি। সো এবং আমি যখন মাল্টিপ্লাই করতেছি, এটা যেহেতু আমার একটা সাব প্রবলেম, তো তাহলে দেখেন আমি এখানে এইটাকে যখন একবার অলরেডি মাল্টিপ্লাই করে এই জিনিসটা বের করে ফেলছি, আই ক্যান অ্যাকচুয়ালি জাস্ট রিরাইট ইট, রিইউজ ইট হিয়ার। ঠিক আছে, আমি আবার বলতেছি, দেখেন আমি যখন এই জিনিসটা ফর্মুলেট করবো, এক্সেল ইন্টু ওয়াইএল যখন মাল্টিপ্লাই হবে, এই যে এইটার অ্যান্সারটা, এটাকে কিন্তু চাইলে আমি এখানে রিইউজ করতে পারতেছি, তাই না? আবার এখানে যদি খেয়াল করেন আরেকটা জিনিস, আপনি যখন এখানে এক্সআর টাইমস ওয়াইআর কে বের করতেছেন, এখানে যখন বের করতেছেন, সেটাকে কিন্তু এখানে আপনি আবার রিইউজ করতে পারতেছেন, কারণ এখানে আপনি অলরেডি একবার বের করে ফেলছেন। তাহলে খেয়াল করেন আপনি টেকনিক্যালি আসলে কয়টা মাল্টিপ্লাই করলেন, এখানে একটা করতেছেন, এক্সেল টাইমস ওয়াইএল একটা মাল্টিপ্লাই করতেছেন, এখানে এক্সআর টাইমস ওয়াইআর একটা মাল্টিপ্লাই করতেছেন। এইটা আপনি করবেন না, এটা আপনি করবেন না কেন? কারণ দেখেন আপনি এখানে অলরেডি একবার বের করে আনছেন, আবার এখানেও করবেন না কারণ এখানে অলরেডি বের করে আসছেন, আর দেন হচ্ছে এখানে এই যে এই একটা মাল্টিপ্লিকেশন হবে, তাই না? তো তাহলে যদি খেয়াল করেন আপনার টোটাল মাল্টিপ্লিকেশন হচ্ছে কয়টা, এখানে হচ্ছে তাহলে কি 3টা n/2 মাল্টিপ্লিকেশন হচ্ছে। স্যার আমরা ইউজ করতে পারতেছি দেখেই কি স্যার আমরা মাইনাস করতে পারতেছি এরকম কিছু? মানে আপনি যখন ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজিতে আগাইতেছেন, সো আপনি যখন একবার এক্সেল টাইমস ওয়াইএল কে বের করে ফেলছেন, তাহলে এটা তো আর আরেকবার ফার্দার ডিভিশন করা বের করা দরকার না, আপনি তো এটাকে রিইউজ করতে পারতেছেন না। জি স্যার। তো সিমিলারলি আপনি যদি দেখেন, আপনি যদি এখানে একবার এক্সআর টাইমস ওয়াইআর কে বের করতে পারেন, তাহলে তো এটা আরেকবার এখানে বের করার কোনো প্রয়োজন নেই, তাই না? মানে স্যার আমি আসলে ওই যে আপনি যে মাইনাস করেছেন স্যার ওই পার্টটা আসলে বুঝিনি স্যার। আচ্ছা খেয়াল করেন, আমার সমস্যাটা এখানে, আমার সমস্যাটা এক্স্যাক্টলি এই জায়গায়। কেন জি। সমস্যা খেয়াল করেন, কারণ এখানে দেখেন 12 ইন্টু 56 ইন্টু 10⁴ এক্সেল এর সাথে ওয়াইএল মাল্টিপ্লাই হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ করার কিছু নেই, ঠিক আছে? কারণ এক্সেল লেফট পার্টের সাথে ওয়াইএল লেফট পার্ট মাল্টিপ্লাই হতেছে। আবার এখানে যদি খেয়াল করেন আপনার 34 এর সাথে 78 মাল্টিপ্লাই হতেছে, দ্যাট ইজ এক্স এর রাইট পার্টের সাথে ওয়াই এর রাইট পার্ট মাল্টিপ্লাই হতেছে, এটাও চেঞ্জ করার কিছু নেই, তাই না? জি। সমস্যাটা হচ্ছে মাঝের দুইটা টার্মে। দেখেন মাঝের দুইটা টার্মে এক্সেল এর সাথে ওয়াইএল মাল্টিপ্লাই হতেছে, এক্সেল এর সাথে মাল্টিপ্লাই হতেছে ওয়াই আর, ঠিক আছে? আবার এখানে যদি খেয়াল করেন এখানে এক্স এর সাথে মাল্টিপ্লাই হইতেছে হচ্ছে ওয়াই এল। তাহলে দেখেন আপনার কি এখানেও মাল্টিপ্লাই করা লাগতেছে, এখানেও মাল্টিপ্লাই করা লাগতেছে, এখানেও মাল্টিপ্লাই করা লাগতেছে, এখানেও মাল্টিপ্লাই করা লাগতেছে, তাই না? সো দ্যাট জি স্যার। ইজ এন ইস্যু, এটা একটা ইস্যু। এখন আপনি যেহেতু এইটাকে চেঞ্জ করতে পারবেন না, আপনি যেহেতু এইটাকেও চেঞ্জ করতে পারবেন না, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে এখানকার যে টার্মটা আছে এটাকে আপনার সামহাউ এদের রেসপেক্টে লিখতে হবে, মানে এইটাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে এটাকে আসলে এদের রেসপেক্টে লেখা যায়। দ্যাট ইজ, মানে স্যার লাস্টে যাতে মানে এক্সেল ইনটু এক্সআরই করা যায় এরকম কিছু। হ্যাঁ, এক্সেল ইন্টু ওয়াইএল আর এক্সআর ইন্টু ওয়াইআর এই দুইটাকে যাতে রিইউজ করা যায়, এটা হচ্ছে মেইন পার্সপেক্টিভ। আচ্ছা 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 আচ্ছা। তো তাহলে এখন দেখেন আপনার এখানে টার্মটা আসলে কি আছে, 12 ইন্টু 78 প্লাস 34 ইন্টু 56, আপনি এইটাকে রিরাইট করতে চান, কিসের টার্মসে রিরাইট করতে চান, এটা অ্যান্ড এটা টার্মসে রিরাইট করতে চান। তাহলে দেখেন এখানে ছিল, তাহলে আমি যদি এখানে দেখেন 12 প্লাস 34 যদি যোগ করি, দ্যাট ইজ এক্সেল প্লাস এক্সআর যদি যোগ করি, আর 56 প্লাস 78 যদি যোগ করে এদেরকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে দেখেন 12 ইন্টু 56, 12 ইন্টু 78, 34 ইন্টু 56 প্লাস হচ্ছে 34 ইন্টু 78। তাহলে দেখেন এইটা হচ্ছে আপনার মিডল টার্মটা, যেটাকে আপনি আসলে বাদ দিতে চাইতেছিলেন, যেটাকে আপনি আসলে রিয়েট করতে চাইছিলেন। তাহলে এইটাকে যদি আপনি এই সাইডে রেখে দেন আর এটাকে যদি আপনি লেফট সাইডে পাঠিয়ে দেন, তাহলে জিনিসটা আসলে কি দাঁড়ালো, এইটা ইকুয়ালস টু হচ্ছে এই টার্মটা মাইনাস এই টার্মটা মাইনাস এই টার্মটা, তাই না? আচ্ছা 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 আচ্ছা। তো তাহলে এখন দেখেন এটাকে আসলে কি লেখা যায়, দেখেন 12 প্লাস 34, 56 প্লাস 17, এটাকে কি লেখা যায়, এক্সএল প্লাস এক্সআর টাইমস হচ্ছে ওয়াইএল প্লাস ওয়াইআর, তাই না? জি এরপর এটাকে কি লেখা যায়, এটা কি ছিল, এক্সএল টাইমস ওয়াইএল না? জি। এরপর এখানে দেখেন কি আছে, এক্সআর ইনটু ওয়াইআর। এক্সআর ওয়াইআর। তাহলে এই জিনিসটা যদি এখানে একটু রিপ্লেস করে দেন, আপনি যদি এখানে একটু এই ইকুয়েশনে যদি রিপ্লেস করে দেন, তাহলে দেখেন স্যার আপনার আগে কাকে কাকে মাল্টিপ্লাই করা লাগতেছিল, এক্সএল টাইমস ওয়াইআর, তাই না? জি। এটা কিন্তু দেখেন আর করা লাগতেছে না, এখানে এই মাল্টিপ্লিকেশনটা এখন আর নাই, কারণ আপনার এখানে একটা এক্সেল আছে, এটা একবার বের করলে এখানে আপনি রিইউজ করতে পারতেছেন, বুঝছেন? আচ্ছা বুঝতে আবার পারছি আপনার এখানে দেখেন এক্সআর টাইমস ওয়াইএল মাল্টিপ্লাই করা লাগতেছিল, এটাও আপনার এখানে করা লাগতেছে না, বুঝছেন কি? বুঝতে পারছি স্যার। তো তাহলে আমি এই দুইটাকে যেহেতু নেগেট করে দিতে পারছি, তার মানে অবশ্যই আমার এই ক্ষেত্রে আসলে তাহলে টাইম কমপ্লেক্সিটিটা কি হবে, আমি একটা এন স্কোয়ার থেকে আমি হচ্ছে এখন 3টা n/2 মাল্টিপ্লিকেশনে নিয়ে আসছি, ঠিক আছে? তো তাহলে এখান থেকে আসলে তাহলে আইডিয়াটা কি হলো, তাহলে আমি এখান থেকে এই পার্টটুকুকে, এটাকে আমি দেখেন কি বলতেছিলাম, এই এক্সেল টাইমস ওয়াইএল কে আমরা বলতেছিলাম আসলে এ, এইটুকুকে আমরা বলতেছিলাম আসলে এ, এইটুকুকে আমরা আসলে বলতেছিলাম বি,
আর এইটুকে আমরা আসলে বলতেছিলাম সি। তাহলে এটা হচ্ছে আপনার এ, এটা হচ্ছে আপনার তাহলে হচ্ছে বি। তাহলে এই ইকুয়েশনটাকে আসলে লেখা যায়, দেখো এই ইকুয়েশনটাকে তাহলে লেখা যায় হইতেছে তোমার এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু, এই যে এখানে একটা, হ্যাঁ এখানে ইয়াটা মিস করছি, রাইট, 10^n/2 হবে একটা, a টাইমস 10^n প্লাস হচ্ছে c মাইনাস a মাইনাস b টাইমস 10^n/2 প্লাস হচ্ছে b, ওয়ার c হচ্ছে আপনার xl প্লাস xr যোগ হচ্ছে yl প্লাস yr, a হচ্ছে আপনার xl টাইমস yl, b হচ্ছে আপনার xr টাইমস yr, এরকম একটা ফর্মুলা দাঁড়াবে। এবং এই যে এই বেসিসটা, এটা হচ্ছে আপনার বেসিস অফ কারাতসুবা। দ্যাট ইজ আপনি একটা n মাল্টিপ্লিকেশন থেকে 3টা n/2 মাল্টিপ্লিকেশনে কনভার্ট করে ফেলছেন। এইটা কি আপনারা বুঝছেন কিনা? এই যে বেসিসটা যে ডেভেলপ করলাম, এইটা কি আপনারা বুঝছেন কিনা? আচ্ছা, তো ধরে নিতেছি আপনারা এটা বুঝছেন। সো আমি যদি এটা আপনাদেরকে এখানে দেখাই, তো এই জিনিসটা যদি এখন বুঝে থাকেন, এটা আমরা সিমুলেশন দেখলে বাকি জিনিসটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে এখন দেখেন, তাহলে কারাতসুবার মেইন অ্যাপ্লিকেশনটা আসলে তাহলে কিভাবে করবো আমরা, ঠিক আছে? তাহলে যদি একটু খেয়াল করেন, এখানে বেশ কিছু আইডিয়া আছে। তাহলে কারাতসুবা যে ফাংশনটা, কারাতসুবা ফাংশনটা দুইটা নাম্বার নিতেছে, একটা এক্স একটা হচ্ছে ওয়াই আর্গুমেন্ট হিসেবে নিবে। কখন রিটার্ন করবে? তাহলে দেখেন, আপনারা জানেন ডিভাইড করতে করতে যখন আমার এক্স এর লেন্থ 1 হয়ে যাবে অথবা ওয়াই এর লেন্থ 1 হয়ে যাবে, আপনি তাহলে হচ্ছে রিটার্ন করবেন হচ্ছে কি রিটার্ন করবেন? এই ক্ষেত্রে দেখেন এক্স ইন্টু ওয়াই রিটার্ন করবেন। এখন কিন্তু এক্স কেও রিটার্ন করবেন না, ওয়াই কেও রিটার্ন করবেন না, কারণ এগেইন আপনার হচ্ছে আপনি মাল্টিপ্লাই করতেছেন। কারণ আপনার যখন ডিভাইড করতে করতে সিঙ্গুলার ডিজিট হয়ে যেতেছে, তখন কিন্তু মাল্টিপ্লাই করা আমার জন্য আসলে ইজিয়ার। তো তাহলে আমি এখন চেক করতেছি, যদি আমার এক্স এর লেন্থ 1 হয় অথবা ওয়াই এর লেন্থ 1 হয়, তাহলে হচ্ছে আমি রিটার্ন করে দিতেছি এক্স ইন্টু ওয়াই। যদি না হয়, যদি কোনোটা না হয়, তাহলে আমি কি করতেছি দেখেন, আমি এন কে ক্যালকুলেট করতেছি। এন কি হচ্ছে আপনার ম্যাক্স অফ এক্স এর লেন্থ অথবা ওয়াই এর লেন্থ। দ্যাট মিনস এক্স যদি হয় 1 2 3 4 5 আর ওয়াই যদি হয় আপনার হচ্ছে 6 7 8 9, তাহলে এখান থেকে স্যার লেন্থ যদি স্যার 1 হয় তাহলে তো আমাদের চেক করা লাগতেছে না, না? না, লেন্থ হলে 1 হলে তো আপনার বেস কেস পড়ে যাবে, আচ্ছা আচ্ছা। তাই না? আচ্ছা, এখন তোমরা কি আমাকে কেউ একটা জিনিস বলতে পারবা? দেখো এই জিনিসটা আমরা একটু আগে একটু স্কিপ করে আসছিলাম, যে খেয়াল করো এক্স হচ্ছে তোমার 1 2 3 4 5, ওয়াই হচ্ছে তোমার 6 7 8 9। তাহলে এখানে তো আমি আসলে দুইটা এন ডিজিটকে আসলে মাল্টিপ্লাই করতেছি না, তাই না? এক্স এর জন্য যদি এন এর ভ্যালু হচ্ছে 5, ওয়াই এর জন্য হচ্ছে এন এর ভ্যালু 4, কারণ ওয়াই হচ্ছে একটা 4 ডিজিট নাম্বার। এখানে আমি আসলে এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করব, মানে হাউ ক্যান উই অ্যাকচুয়ালি হ্যান্ডেল ইট? কেউ কি বলতে পারবা? কারণ দেখো দুইটা নাম্বার কিন্তু একইভাবে ডিভাইড হতেছে, তো হাউ ক্যান উই অ্যাকচুয়ালি হ্যান্ডেল ওয়াই? ওয়াই এর সাথে আরেকটা নাম্বার যোগ করে দিব, ওয়াই এর সাথে মানে যদি ওয়াই এর এখন সামনে। ওয়াই এর সামনে যদি Y এখন এর একটা 1 সামনে। বসাও, তাহলে তো এটা চেঞ্জ হয়ে গেল বাবা। স্যার জিরো বসাবো? জিরো স্যার বসাবো। জিরো বসাইলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এখানে 0 বসাবা। তাহলে দেখো এসেনশিয়ালি কি দাঁড়ালো, এক্স আছে 1 2 3 4 5, ওয়াই হচ্ছে তোমার 0 6 7 8 9। তুমি যদি ওয়াই এর সামনে একটা 0 বসাও, তোমরা অলওয়েজ একটা জিনিস জানো, কোনো নাম্বারে যদি লিডিং 0 থাকে, সেই লিডিং 0টা আসলে কিন্তু তোমার ওয়ার্থলেস, ইউজলেস। তো তাহলে এটা তোমার কিন্তু আসলে নাম্বারে কোনো এফেক্ট ফেলতেছে না, এবং এট দ্য সেম টাইম তুমি এক্স আর ওয়াই কে দুইটাকে কিন্তু ইকুয়াল ডিজিট নাম্বার বানায় ফেলতে পারতেছো। সো তাহলে তোমাকে এখানে একটা কাজ করতে হবে, যদি দেখো এক্স আছে ধরো তোমার দেখলা যে 1 2 1 600, কথার কথা চিন্তা করো, আর ওয়াই আছে ধরো 3 3 4, ঠিক আছে? সো তাহলে তুমি বুঝতে পারতেছো এইটার জন্য তোমার ডিজিট সংখ্যা হচ্ছে 6টা, এটার জন্য তোমার ডিজিট সংখ্যা হচ্ছে 3টা। এখন তুমি যখন ডিভাইড করবা, বুঝার চেষ্টা করো, তুমি যখন নাম্বারটাকে ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজি দ্বারা ডিভাইড করবা, তুমি আসলে কিভাবে ডিভাইড করবা? তুমি তো মিড পয়েন্ট ধরে ডিভাইড করবা, তাই না? তো এখন এইটার মিড পয়েন্ট আর এইটার মিড পয়েন্ট তো সেম না, তাহলে তখন তুমি আসলে কি করবা? যেটা করবা, যেই নাম্বারটা ছোট, যেটা লেন্থ ছোট, সেটাকে তাহলে তোমার হচ্ছে বড়টার সমান করতে হবে। দ্যাট ইজ ওয়াইটাকে তখন লিখতে হবে হচ্ছে 000 334। তাহলে দেখো এসেনশিয়ালি জিনিসটা কি দাঁড়ালো, দুইটাই 6 ডিজিট নাম্বার হয়ে গেল, এবং ওয়াই এর আসলে কিন্তু আসলে তোমার কোনো চেঞ্জ আসলে আসলো। এইটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর আমরা কি ক্যালকুলেট করতেছি? আমরা হচ্ছে মিড ক্যালকুলেট করতেছি। একটা জিনিস খেয়াল করো, এখানে মিড যখন আমরা ক্যালকুলেট করতেছি, দেখো কি করতেছি, n+1 ফ্লোর ডিভিশন বাই 2 করতেছি। কেউ কি আমাকে বলতে পারবে এটাতে মানে কি হবে?
n+1 ফ্লোর ডিভিশন বাই যদি 2 করি, ধরো আমার x যদি 1 2 3 4 5 হয়, তাহলে আর মিড, এটার জন্য মিড কত আসবে কেউ বলতে পারবা? হোয়াট উইল বি মিড? স্যার 3। 3 আসবে, কারণ হচ্ছে তোমার 5 + 1 বাই ফ্লোর ডিভিশন বাই 2। তাহলে মিড যদি 3 আসে, তাহলে এক্সেল কত হবে কেউ বলতে পারবা? মিড যদি 3 আসে, এক্সেল কত হবে? 1 2 3 হবে না? জি স্যার। আর এক্স আর কত হবে? 4 5 হবে না? জি স্যার। আচ্ছা, তোমরা কি এখন কেউ বলতে পারবা কেন আমরা এখানে n+1 করলাম এই এক্সেল আর স্যার এক্স আর দেখে? স্যার এখানে স্যার x 1 2 3 কিভাবে আসলো? মিড 3 দেখে স্যার, এর জন্য। হ্যাঁ, তুমি যদি মিড দিয়ে ডিভাইড করো বাবা, কারণ তুমি তো আচ্ছা, অর্ধেক আচ্ছা। করবা না। জি। স্যার এখানে কি ইন্ডেক্সিং 1 বেসড ধরতেছি তাহলে? না স্যার, স্যার এখানে ইন্ডেক্সিং কি আমরা 0 থেকে স্টার্ট করেছি, তাই ইন্ডেক্সিং, বলে এখানে আমরা n+1? না এখানে দেখো, এই যে দেখো, তোমার তোমার এটা তো তোমার ইন্ডেক্স, রাইট? তাহলে এই বরাবর তোমার মিড পয়েন্টটা হবে না? তুমি যদি m = 3, এই বরাবর মিড পয়েন্টটা হবে না? জি স্যার। ও আচ্ছা, এই বরাবর আচ্ছা, মিড পয়েন্ট হলে এক্সেল তো 1 2 3 আর এক্স আর তো 4 5। তোমাদের জন্য আমার কোশ্চেনটা হচ্ছে আমি কেন এখানে n+1 ধরলাম, কারণ তোমরা আজকে ম্যাক্সাম সাবেরে দেখছো সেখানে আমরা n ফ্লোর ডিভিশন বাই 2 করছি, আমরা মার্চ শর্টে যখন ডিভাইড করছি তখন n ফ্লোর ডিভিশন বাই 2 করছি, বাট ওয়াই n+1 ফ্লোর ডিভিশন বাই 2 হিয়ার? স্যার এখানে যেহেতু 5টা সংখ্যা আছে n, তাহলে 5 আর 5 দিয়ে যদি 2 দিয়ে মড করি, ফ্লোট করি, তাহলে তো আমাদের একটা 2.5 চলে আসে। দ্যাটস ওয়াই আমরা n+1 করলে এখানে কোনো ফ্লোট ভ্যালু আসে না। সেটা ঠিক আছে, সেটা হয়। দেখো তুমি যদি এখানে m = n ফ্লোর ডিভিশন বাই 2 নিতা, তাহলে আসলে তোমার এক্সেল আসতো 1 2 আর এক্স আর আসতো হচ্ছে তোমার জাস্ট 3 4 5, তাই না? দেখো তো, কিন্তু আমরা এটাকে নিচ্ছি না, আসলে আমরা এটাকে নিতেছি না। এটা রিজনটা কি খুবই সিম্পল, বোঝার চেষ্টা করো। আমরা যখন একটা নাম্বার নিতেছি 1 2 3 4 5, এই নাম্বারটার কথা বলতেছি, এই নাম্বারগুলা কি সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট না? দেখো তো, জি স্যার। তো এই জন্য তোমার, তাহলে আমরা অলওয়েজ এখানে একটা প্রেসিডেন্স ফলো করি, লেফট পার্টে অলওয়েজ মোর সিগনিফিকেন্ট ডিজিট দেই, রাইট পার্টে হচ্ছে লেস সিগনিফিকেন্ট ডিজিট দিই। তো এই জন্য তোমার এখানে m = n+1 ফ্লোর ডিভিশন বাই 2 করা হয়েছে। বুঝতে পারছো কি ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এখন এটা যদি আমরা বুঝে থাকি, এই জিনিসগুলো যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন আমরা মিড ক্যালকুলেট করলাম n+1 ফ্লোর ডিভিশন বাই 2। এখন এরপর আমরা কি করতেছি? পি ক্যালকুলেট করতেছি। পি কত করতেছি? 10⁻m, দ্যাট ইজ ওই যে আমার ফর্মুলাটা যদি দেখি, ফর্মুলাটা তো এরকম ছিল না যে এখানে 10⁻n/2 মাল্টিপ্লাই ছিল, ঠিক আছে? এখন এক্সেল আর এক্সআর কে কিভাবে আসলে আমরা বের করবো? সো দেখো, ধরো আমার কাছে একটা নাম্বার আছে 1 2 3 4। তোমরা জানো এখান থেকে এক্সেল হচ্ছে 12 আর এক্সআর হচ্ছে 34। কেউ কি আমাকে বলতে পারবা এই 1 2 3 4 এই এক্স কে কত দ্বারা ভাগ করলে আমি আসলে 1 2 3 4 থেকে 12 কে পাবো? 100। 100 দ্বারা ভাগ করলে, রাইট? তাহলে দ্যাট মিন্স, তাহলে এক্স কে যদি আমি 100 দ্বারা ভাগ করি, তাহলে আমি পাবো হচ্ছে কত? এক্সেল পাবো না? দেখো তো, এই 1 2 3 4 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি, তাহলে আমার অ্যান্সার আসবে কত? 12 না? মানে 12 পয়েন্ট সামথিং আসবে, বাট তুমি যেহেতু ফ্লোর ডিভিশন করতেছো 12 আসবে না। সো তাহলে এক্সেল জি, ইজ ইকুয়ালস টু স্যার। কি বলতে পারি? এক্স ফ্লোর ডিভিশন বাই হোয়াট? পি না? পি কি ছিল? পি ছিল 10⁻n, তার মানে 10⁻n/2। এখানে 100 মানে কি? 100 মানে হচ্ছে 10 স্কয়ার, দ্যাট ইজ 10 আসলে n/2। আর 34 কে কিভাবে পাবো? এই এক্স আর কে কিভাবে পাবো কেউ বলতে পারবা? মড করলে স্যার বাকিটুক পেয়ে যাবো আর কি। ইয়েস, তুমি যদি এই 1 2 3 4 কে 1 2 3 4 কে যদি 100 দ্বারা মড করো, তাহলে রিমাইন্ডার হিসেবে কি 34 কে পাবা না, যেটা তোমার আসলে এক্স আর। তো তাহলে আমি কি বলতে পারি? এক্স মড পি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে আসলে এক্স আর, রাইট? তো তাহলে দেখো, এক্সএল হচ্ছে এক্স ফ্লোর ডিভিশন বাই পি, এক্স আর হচ্ছে এক্স মড পি। সিমিলারলি ওয়াইএল হচ্ছে ওয়াই ফ্লোর ডিভিশন বাই পি, ওয়াই আর হচ্ছে ওয়াই মড পি। এখন তোমাকে কয়টা আসলে মাল্টিপ্লিকেশন করা লাগতো, এটা যদি তোমরা একটু মনে করো। সো দেখো, তোমাদের এখানে কয়টা মাল্টিপ্লিকেশন করা লাগতো? এই একটা করা লাগতো, এই এ ছিল কি এক্সএল আর ওয়াইএল এর একটা মাল্টিপ্লিকেশন করা লাগতো, বি এর একটা মাল্টিপ্লিকেশন ছিল যেটা এক্স আর টাইমস ওয়াই আর এখানে সি এর একটা মাল্টিপ্লিকেশন ছিল যেটা ছিল আসলে এইটা, তাই না? সো তাহলে দেখো, তাহলে একটা কল হচ্ছে এ এর জন্য, এ এর কলটা তাহলে কার কার মাল্টিপ্লাই হচ্ছে? দেখো, এক্সএল এর সাথে ওয়াই এর। আরেকটা কল কার জন্য? বি এর জন্য, তাহলে এটা হচ্ছে এক্স আর টাইমস ওয়াই আর। এন্ড দেন আরেকটা কল হচ্ছে সি এর জন্য, যেটা হচ্ছে তোমার ওই যে এক্সএল প্লাস এক্স আর, এটা মাল্টিপ্লাইড হইতেছে তোমার ওয়াইএল প্লাস ওয়াই এর সাথে। দেন এখান থেকে দেখো আমি ফর্মুলাটাকে রিটার্ন করতেছি। আমরা যে বেসিসটা ডেভেলপ করছি এখানে দেখো, আমরা যে বেসিসটা ডেভেলপ করছি a × 10⁻n
প্লাস সি মাইনাস এ মাইনাস বি টাইমস 10^n/2 প্লাস বি। দেখো এইটা কি আমরা রিটার্ন করতেছি, জাস্ট এটা কি রিটার্ন করতেছি, ঠিক আছে। তো তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কারাতসুবার সুডোকোড বা স্টেপ। তাহলে স্টেপগুলো কি? কারাতসুবা অ্যালগরিদমটা হচ্ছে দুইটা আর্গুমেন্ট নিচ্ছে, একটা এক্স আর ওয়াই। যদি এক্স এর লেন্থ ওয়ান হয় অথবা ওয়াই এর লেন্থ 1 হয়, তাহলে তুমি এক্স ইন্টু ওয়াই কে রিটার্ন করবা। তোমার এখানে লেন্থ হবে এন এর ভ্যালু কত হবে, এক্স আর ওয়াই এর মধ্যে ম্যাক্সিমাম। যদি দুইটা নাম্বারের ডিজিট আলাদা হয় তাহলে যেটা ছোট সেটার সামনে লিডিং 0 অ্যাড করে নিতে হবে। মিড ক্যালকুলেট করতেছি n+1 ফ্লোর ডিভিশন বাই 2। কেন? কারণ আমি লিডিং ডিজিটগুলোকে লেফট পার্টে রাখতে চাই। দেন পি ক্যালকুলেট করতেছি কি 10^m। 10^m মানে কি? এম হচ্ছে তাহলে n/2 যদি হয় তাহলে পি হচ্ছে বেসিক্যালি 10^n/2, কারণ এখানে একটা মাল্টিপ্লাই ছিল। দেন আমি এক্সেল বের করতেছি, এক্স ফ্লোর ডিভিশন বাই পি, এক্স আর হচ্ছে ওয়াই এক্স মড পি। তাহলে সিমিলারলি ওয়াই এল আর ওয়াই বের করলাম। এখন আমার কার কার মাল্টিপ্লাই করা লাগতো, আমরা যদি একটু রিমাইন্ড করি, এর মাল্টিপ্লাই করা লাগতো, এ ছিল এক্সেল টাইমস ওয়াই এল। বি এর মাল্টিপ্লাই করা লাগতো, যেটা ছিল হচ্ছে আপনার এক্স আর টাইমস ওয়াই আর সি এর মাল্টিপ্লাই করা ছিল, যেটা হচ্ছে এটা ছিল। তো তাহলে আমি জাস্ট তিনটার জন্য তিনটা রিকার্সিভ কল করতেছি, রিকার্সিভ কল করে ওই যে আমার যে বেসিসটা সেটা কি দেখেন আমি জাস্ট রিটার্ন করে দিচ্ছি। এটাই ছিল হচ্ছে আপনার কারাতসুবার অ্যালগরিদম। এখন যদি এই অ্যালগরিদমটা এরকম হয়ে থাকে তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি আসলে কত, ইজ ইট অ্যাকচুয়ালি এফিশিয়েন্ট? তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তো এইটা যদি আমার টি অফ এন হয়, এই কারাতসুবা যদি আমার টি অফ এন হয়, তাহলে এটা হচ্ছে কি, এটা একটা রিকার্সিভ কল। এখন এক্সএল আর ওয়াইএল, এক্স আর ওয়াই এর অর্ধেক, তো তাহলে এটা হচ্ছে একটা n/2। এক্স আর ওয়াই আর এটাও এটার অর্ধেক, আরো n/2। এখানে দেখেন, এখানে কিন্তু এক্সএল আর ওয়াইএল এর মাল্টিপ্লাই হইতেছে না, রাদার এক্সএল এর সাথে এক্স আর যোগ করা হচ্ছে, ওয়াইএল এর সাথে ওয়াই আর যোগ করা হইতেছে। সো তাহলে চিন্তা করতে পারেন এক্সএল আর এক্স আর দুইটাই হচ্ছে n/2 ডিজিট নাম্বার। সো এই দুইটাও হচ্ছে তাহলে কি হবে, এই দুইটাও যদি মাল্টিপ্লাই হয় এটাও টি অফ n/2 হবে। এবং খেয়াল করেন এখানে কিন্তু আপনার আসলে এক্সএল আর এক্স আর যোগ হচ্ছে। সো আপনারা যদি এখানে একটু দেখেন, আমি যদি একটু দেখি, দেখেন আমি ধরেন 1 2 3 4 এটার সাথে ধরেন 5 6 7 8 যোগ হইলো। তাহলে কেউ কি বলতে পারবেন এই যোগ করা টাইম কমপ্লেক্সিটি কত? কেউ কি বলতে পারবেন? হোয়াট উইল বি দ্য টাইম কমপ্লেক্সিটি? চারবার হচ্ছে স্যার, সো 4। অর্ডার অফ এন না? জি স্যার। সো যোগ করা বোঝার চেষ্টা করেন, আমরা যোগ করি কিভাবে, ডিজিট ওয়াইজ বা বিট ওয়াইজ যোগ করি। তো তাহলে এই যে এখানে যে যোগ হইতেছে এক্সএল আর এক্স আর যোগ হচ্ছে, ওয়াইএল আর ওয়াই আর যোগ করতেছে, এইটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। আর দেন যোগ হয়ে কি হইতেছে, এইটার সাথে এটার মাল্টিপ্লাই হইতেছে। সো রাফলি এটা হচ্ছে n/2 টাইম নেবে। সো তাহলে এটা হইতেছে আপনার তাহলে টি অফ n/2। তাহলে এখান থেকে আপনি যদি টাইম ইয়াটা বের করেন, এটা টি অফ এনটা লেখা যায় কি 3t(n/2) প্লাস হচ্ছে অর্ডার অফ এন। খেয়াল করেন তিনটা টি অফ n/2 ছিল, সো 3t(n/2) প্লাস হচ্ছে অর্ডার অফ এন। তাহলে এখানে আমরা এখনো পর্যন্ত মাস্টার থিওরেম দেখিনি, নেক্সট ক্লাসে দেখবো। তো এইটাকে তোমরা যদি সলভ করো, এই 3t(n/2) কে তোমরা যদি সলভ করো রিকার্ড কোনো একটা দ্বারা, তাহলে তুমি পাবো হচ্ছে অর্ডার অফ n^1.585। এটা আসলে বেসিক্যালি বলা যায় অর্ডার অফ n^1.59। এবং দেখো অর্ডার অফ n^59 এর থেকে কি অর্ডার অফ n² বড় না? সো তার মানে কি এটা আসলে বেটার। তো কারাতসুবা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n^1.59। তো তাহলে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ বা নাইভ অ্যাপ্রোচের টাইম কমপ্লেক্সিটি ছিল অর্ডার অফ n²। কারাতসুবাতে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n^1.59। ঠিক আছে? আর এইটা তাহলে হচ্ছে আমরা কোথায় কোথায় ব্যবহার করি আসলে, ঠিক আছে, বা এই ইয়াটাকে আসলে সব জায়গায় কি ব্যবহার করা হয় কিনা? সো না, এটা আসলে সব জায়গায় ব্যবহার করা হয় না, ঠিক আছে। সো খেয়াল করো এখানে অনেক জায়গায় অনেক সময় তোমার অনেকভাবে ব্যবহার করা হয়। যেমন পাইথনে এটা মানে দিস ইজ নট দ্য অনলি কি বলে অনলি মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম যেটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা থাকে। যেমন পাইথনের কথা যদি চিন্তা করো, পাইথনে যদি ইন্টিজার নাম্বার মাল্টিপ্লাই করো, তাহলে যদি নাম্বার দুইটা 70 ডিজিটের বেশি হয় তাহলে তোমার হচ্ছে আসলে কারাতসুবা ব্যবহার করা হয়। আবার প্রবাবলি 100 ডিজিটের পরে তোমার হচ্ছে টুম কুক বা এফএফটি অ্যালগরিদম ব্যবহার করা হয়, ঠিক আছে। সিমিলারলি জাভার ক্ষেত্রে বিগ ইন্টিজার ক্লাসে 100 থেকে 1000 ডিজিট নাম্বারের মধ্যে মাল্টিপ্লিকেশনের জন্য কারাতসুবা ব্যবহার করা হয়। তারপর সি প্লাস প্লাসে তোমার হচ্ছে জিএমপি লাইব্রেরিতে মিডিয়াম সাইজ ইন্টিজারের জন্য তোমার হচ্ছে কারাতসুবা ব্যবহার করা হয়। ক্রিপ্টোগ্রাফিতে তোমার হচ্ছে মডুলার এক্সপোনেনশিয়ালের জন্য কারাতসুবা ব্যবহার করা হয়। সো কারাতসুবার যে মাল্টিপ্লিকেশন অ্যালগরিদমটা এটা কিন্তু আসলে তোমার যে সব ছোট ছোট নাম্বারের জন্য ব্যবহার হয় বিষয়টা তা না, এটা বেসিক্যালি তোমার খুবই হাই বড় ডিজিট নাম্বার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে
ব্যবহার করা হয়ে থাকে। এবং তুমি যদি আসলে মেক সেন্স করো, কম্পিউটার আসলে কিন্তু ছোট ডিজিটের মাল্টিপ্লায়ার থেকে অলওয়েজ বিগার ডিজিটের নাম্বার মাল্টিপ্লাই করে আসলে বেশি। এবং যখন বিগার ডিজিটের নাম্বার মাল্টিপ্লাই করবে তখন তুমি বুঝতেই পারো এন এর ভ্যালু যদি 1 মিলিয়ন হয় তাহলে 1 মিলিয়ন টাইমস 10 টু 1.59 1 মিলিয়ন স্কোয়ার থেকে অনেক ছোট হবে। মানে এটা তুমি হয়তো এখন বুঝতেছো না, বুঝতেছো যে 1.59 আর স্কোয়ারের মধ্যে কতটুকু বা ডিফারেন্স, বাট আসলে এন যদি খুব বড় হয়, যদি এন খুবই বড় হয় তাহলে বুঝতেই পারতেছো 1.59 কিন্তু তোমার অনেক ছোট হবে কম্পেয়ার টু এন স্কোয়ার। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে কারাতসুবার মোটামুটি তোমার সুডোকোড। আর হচ্ছে তোমার মানে এইটা বাই দ্য ওয়ে এটা কিন্তু সিমুলেশন, এটা হচ্ছে বেসিস। আমরা বেসিসটা এভাবে ডেভেলপ করলাম, বেসিসটা ডেভেলপ করে আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটিকে অর্ডার অফ এন স্কোয়ার থেকে অর্ডার অফ এন টু দি পাওয়ার 1.59 এ তোমার হচ্ছে রিডিউস করলাম। আর এখানে হচ্ছে তোমার সিমুলেশন। তোমরা যদি সিমুলেশনটা একটু দেখো, এটা দেখলে তোমরা জিনিসটা বুঝবা। দেখো এখানে আমরা দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করতেছি, 146 123 352 120। তাহলে এখানে এন এর ভ্যালু কত হবে? 6 হবে, রাইট? এখন দেখো এইটাকে যখন তুমি ডিভাইড করবা তিনটা ডিভিশন হবে, তাই না? এখানে তাহলে কয়টা মাল্টিপ্লাই হবে? একটা মাল্টিপ্লাই হবে হচ্ছে এ এক্সএল টাইমস ওয়াইএল। তাহলে বলো তো এইটা যদি হয় আমার এক্স আর এইটা যদি হয় আমার ওয়াই, তাহলে এক্সএল কত হবে আর ওয়াইএল কত হবে? কেউ বলো তো আমাকে। স্যার Excel 146 146 এটার সাথে মাল্টিপ্লাই হবে 352 352। আরেকটা ছিল বি, রাইট? সেটা ছিল কি তোমার এক্স আর টাইমস ছিল হচ্ছে ওয়াই আর, তাই না? এটা কত হবে বলো তো? স্যার 123 হবে। 123 টাইমস 120 না, রাইট? জি আর স্যার আরেকটা কি ছিল? সি ছিল কি এক্সএল প্লাস এক্সআর টাইমস কি হবে ওয়াইএল প্লাস ওয়াইআর। তো তাহলে কি হবে? এক্সএল আর এক্সআর যদি যোগ করো 146 আর 123 যোগ করলে কি আসবে? 269, রাইট? 146 আর 123 যদি যোগ করো টাইমস কি আসবে? ওয়াইএল প্লাস ওয়াইআর। তাহলে 352 আর 120, তাহলে 352 আর 120 গুণ করলে কি আসবে? 472। তাহলে দেখো এখান থেকে তিনটা রিকার্সিভ কল আসছে, এই এক্স ইন্টু ওয়াই থেকে তিনটা রিকার্সিভ কল আসছে। এটা এ, এটা বি, এটা সি। আবার এটার ক্ষেত্রে যদি দেখো, বলো এটার ক্ষেত্রে এই এখানে যদি দেখো এই এইটা এই রিকার্সিভ কলের জন্য এইটা যদি আমার এক্স হয়, এটা যদি আমার ওয়াই হয়, এক্সএল কত হবে এখানে কি বলতে পারবা? 14 আর ওয়াইএল 35 35। তাহলে এক্সএল হচ্ছে 14, স্যার এখানে কি স্যার আমরা ওই মিডের ওই ফর্মুলাটা ইউজ করছি কি? n+1/2। হ্যাঁ, আচ্ছা আর তোমার হচ্ছে তাহলে এক্স আর কত হবে এখানে? 6, ওয়াই আর কত হবে এখানে? 2 না? তাহলে দেখো এখান থেকে কয়টা মাল্টিপ্লাই হবে? 14 এর সাথে 35 মাল্টিপ্লাই হবে, এই যে 6 এর সাথে তোমার 2 মাল্টিপ্লাই হবে, এই যে সরি 6 এর সাথে 2 মাল্টিপ্লাই হবে, এন্ড দেন কি হবে? এক্সএল এর সাথে এক্স আর যোগ হবে, সো 20 এর সাথে 35 প্লাস 2 37 এ মাল্টিপ্লাই হবে, তাই না? দেখো তো ব্যাপারটা। এরপর কি হবে? তুমি এখানে যদি দেখো 14 আর 35, এটা তো এখনো বেস কেস না, তাহলে এখান থেকে আরো ব্রেকডাউন হবে। তাহলে এখান থেকে যদি ব্রেকডাউন করো, এখানে তোমার এক্সএল কে বলো, বাই দ্য ওয়ে বলো এটার জন্য এক্সএল কে বলো তো, এই 14 এর জন্য এক্সএল কে 1 আর ওয়াইএল 3 ওয়াইএল 3। তাহলে সিমিলারলি এক্স আর হচ্ছে 4, তোমার হচ্ছে ওয়াই আর হচ্ছে তোমার 5। তাহলে 1 এর সাথে 3 এর মাল্টিপ্লিকেশন, 4 এর সাথে 5 এর মাল্টিপ্লিকেশন, 1 প্লাস 4 5 এর সাথে 8 এর মাল্টিপ্লিকেশন। এখন দেখো এগুলো সবই বেস কেসে পড়ে গেছে, কারণ 1 3 সিঙ্গুলার নাম্বার গেছে। তাহলে 1 3 কে মাল্টিপ্লাই করলে তুমি পাও 2, 4 5 করে তুমি মাল্টিপ্লাই করলে পাবা 20, 5 আর 8 কে তুমি মাল্টিপ্লাই করলে পাচ্ছ হচ্ছে কত? 40। তাহলে এখন দেখো এইখান থেকে আসলে কিভাবে এইটাকে ফর্মুলেট করা হইতেছে, এই 14 ইন্টু 35 কে কিভাবে আসলে ফর্মুলেট করা হইতেছে। তাহলে দেখো আমরা যদি এই জিনিসটাকে আসলে তোমার একটু ইয়া করি, এটাকে যদি দেখাই একটু তোমাদেরকে, এখানে যে সিমুলেশনটার একটা ইয়াটা দেখাই, তাহলে জিনিসটা কি ছিল বলো? তাহলে আমরা এখানে আমরা জানি এখানে এক্স হচ্ছে 14, ওয়াই হচ্ছে 35, তো সেখান থেকে বলা যায় এক্সএল হচ্ছে 1, ওয়াইএল হচ্ছে 3, এক্সআর হচ্ছে 4, ওয়াইআর হচ্ছে আমার 5। তাহলে আমার বেসিসটা কি ছিল? বেসিসটা ছিল হচ্ছে এক্স ইন্টু ওয়াই, এটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার এ টাইমস 10 টু দি পাওয়ার n প্লাস সি মাইনাস এ মাইনাস বি টাইমস হচ্ছে 10 টু দি পাওয়ার n/2 প্লাস ছিল হচ্ছে আপনার বি। তো তাহলে এ কি ছিল? এ ছিল হচ্ছে আপনার এক্সএল এর সাথে ওয়াই এর মাল্টিপ্লিকেশন, সো 1 ইন্টু 3 ইন্টু কি হবে 10 টু দি পাওয়ার n। তাহলে এটার জন্য আপনার n এর ভ্যালু আপনি জানেন হচ্ছে 2, সো তাহলে 10 স্কোয়ার।
প্লাস এখানে কি ছিল সি ইন্টু এ মাইনাস বি, তাহলে সি ছিল কি, সি ছিল হচ্ছে আপনার এক্সএল প্লাস এক্সআর, এটার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে ওয়াই এল প্লাস ওয়াই আর। তাহলে টেকনিক্যালি কি হচ্ছে দেখেন, এক্সএল প্লাস এক্সআর যোগ করলে হচ্ছে আপনার 6 টাইমস হচ্ছে 7, 6 টাইমস 7 যদি মাল্টিপ্লাই করেন তাহলে কি আসে, সরি ভুল লিখছি তো মনে হয় নাকি, এটা হচ্ছে 5, মাই ব্যাড, 5 টাইমস 8, তাহলে এটা আসবে হচ্ছে 40, সো 40 টাইমস হচ্ছে আপনার 3 টাইমস হচ্ছে আপনার, তাহলে আসবে কত, বি, বি ছিল কি, বি ছিল হচ্ছে আপনার এক্স আর টাইমস ওয়াই আর, তাহলে 4 ইন্টু 5 মাল্টিপ্লাই করে আপনার হচ্ছে 20 টাইমস হচ্ছে 10 টু দি পাওয়ার n/2, 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে আপনার হচ্ছে জাস্ট 20, সো তাহলে এখানে যদি হিসাব করেন এটা হচ্ছে 33 ইন্টু 10 স্কয়ার, সো 300, 40 মাইনাস হচ্ছে 23, তাহলে 70 ইন্টু 100 প্লাস হচ্ছে 20, এটা করলে আসবেন দেখবেন 490, এবং আপনারা যদি 14 ইন্টু 35 ক্যালকুলেটরে মাল্টিপ্লাই করেন দেখবেন অ্যান্সার আসছে 490। সো এইভাবে দেখেন তাহলে এই যে বেসিসটা দ্বারা আপনার হচ্ছে অ্যান্সারটা ক্যালকুলেট করা হচ্ছে। এটা কি বুঝছেন? দেখেন তো। জি স্যার বুঝেছি। আচ্ছা, সো এখানে এই সিমুলেশনটা বুঝে ইম্পর্টেন্ট, সিমুলেশনটা বুঝলে যদি পুরো ইয়াটা দেখেন, সিমুলেশনটা বুঝলে মোটামুটি ইয়াটা ধরতে পারবেন খুব ইজিলি, বাকিটা আমি আর ইয়া করলাম না, বাকিটা তাহলে এখানে তাহলে এটার জন্য তাহলে সিমিলারলি এইভাবে জিনিসটা আসলে পুরোটা ক্যালকুলেশন হবে, স্লাইডে লাস্টে সিমুলেশনটা দেওয়া আছে, এই জিনিসটা আসলে একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এতটুকুই ছিল আজকের ক্লাস। এখন জাস্ট আমি ছোট করে আপনাদের কি বলে অ্যাসাইনমেন্টে একটা কোশ্চেন আছে, এটা একটু ডিসকাস করব। আচ্ছা, এই কোশ্চেনটা আপনারা জাস্ট ফর 1 মিনিট 2 মিনিটস একটু পড়েন, তারপর হচ্ছে আমি কোশ্চেনটা ডিসকাস করতেছি। ফর্মুলায় বসাই দিলে হবে না, আপনাকে দেখেন কি বলছে, শো স্টেপ বাই স্টেপ সিমুলেশন উইথ ভ্যালুস অফ কারাতসুবা মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম টু মাল্টিপ্লাই দ্য ফলোইং টু ইন্টিজার্স। এক্স হচ্ছে আপনার আইডির লেফট মোস্ট 4 ডিজিট, ওয়াই হচ্ছে আপনার আইডির রাইট মোস্ট 4 ডিজিট। সো ধরেন আপনার আইডি যদি এইটা হয় 24141999, তাহলে এক্স এর ভ্যালু হবে হচ্ছে 2414, ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে 1999। এখন আপনাকে কি দেখাইতে বলছে, সিমুলেশন দেখাইতে বলছে, দ্যাট মিনস আপনাকে এই যে এইটা দেখাইতে হবে, আপনার এক্স হবে হচ্ছে 2414, ওয়াই হবে হচ্ছে 1999, আপনাকে এই জিনিসটা দেখাইতে হবে, পুরো সিমুলেশনটা করে দেখাইতে হবে। এইটা কি বুঝছেন অ্যাসাইনমেন্টের প্রবলেমটা? জি স্যার। জি স্যার। স্যার তিনটা রিকার্সিভ কল দেখাতে হবে তো? হ্যাঁ, 3টা রিকার্সিভ কল, ওটা থেকে আরো ফার্দার 3টা রিকার্সিভ কল এভাবে আসবে, মানে এইটা ফলো করবেন আপনি বেসিক্যালি, যদি সিমুলেশনটা বুঝে থাকেন তাহলে বেসিক্যালি কি আপনি এইটা এখানে আপনার 2414 আর 1919 এর জন্য সিমুলেশনটা দেখাবেন, দ্যাটস ইট। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা কোশ্চেন। স্যার এই প্রবলেমের ক্ষেত্রে মানে কারাতসুবা অ্যালগরিদমের ক্ষেত্রে কি শুধুমাত্র এই সিমুলেশনে আসে নাকি কোডও আসে? না, এটা যে কোনো কিছু আসতে পারে, আমি এটা আপনাদের অ্যাসাইনমেন্টে এরকম আছে, যে কোনো কিছু আসতে পারে। আপনারা যদি এখানে যান, ডিভাইড এন্ড কনকার প্র্যাকটিস প্রবলেমে যান, আমরা যদি দেখি কি কি ধরনের কোশ্চেন আছে। আচ্ছা, এই যে দেখেন প্রথমে 4-এর 1 নাম্বার কোশ্চেনটা আপনারা একটু পড়েন। এইটা কি বলছে, কেউ কি বুঝছেন? স্যার ডিরাইভেশনটা বুঝাইতে হবে বা দেখাইতে হবে। এক্স্যাক্টলি, স্যার, এই যে আমরা যে বেসিসটা ক্যালকুলেট করছি, দেখেন এই যে আমি এখানে যে আসলে আপনার 4টা n/2 থেকে আমরা যে আসলে 3টা n/2 প্রবলেমে মাল্টিপ্লিকেশনে দ্বারা করেছি, এই বেসিসটা, এই ডিরাইভেশনটা আপনাকে দেখাইতে বলছে, সো ডিরাইভেশনটাও আসতে পারে। বুঝছেন কি ব্যাপারটা? জি স্যার, সিমুলেশন ডিরাইভেশন দুইটাই দেখলাম। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনটা একটু পড়েন, দেখেন কি বলছে। দুই নাম্বারটা কি মনে হয়, কারাতসুবা দিয়ে কি 2টা বাইনারি নাম্বার মাল্টিপ্লাই করা সম্ভব, অথবা 2টা অক্টাল বা হেক্সাডেসিমাল নাম্বার কি মাল্টিপ্লাই করা সম্ভব? হোয়াট ডু ইউ গাইস থিংক? স্যার বেস চেঞ্জ করে দিলে হবে? ইয়েস, ভেরি গুড। সো দেখো এখানে জাস্ট কিছুই না,
এই যে এ 10 ছিল না, 10 এর বদলে যদি বাইনারি নাম্বার মাল্টিপ্লাই করো তাহলে কি হবে? 10 এর বদলে 2 হবে, রাইট? আমি যদি হেক্সাডেসিমাল নাম্বার মাল্টিপ্লাই করি তাহলে কি করবো বলো তো কেউ আমাকে? 16 হবে এখানে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা কিছুই না। স্যার মানে যে কোনো নাম্বারেই মানে কারাতসুবা নাম্বারের সাথে স্যার যায় আসতেছে না কিছু। যে কোনো নাম্বার না, যে কোনো নাম্বার সিস্টেম দিয়ে কারাতসুবা অ্যাপ্লিকেবল, জাস্ট তোমার তখন বেসটাকে চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। বুঝছি? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখানে কারাতসুবা রিলেটেড আরো কিছু কোশ্চেন পাবো, আমি সবগুলো দেখালাম না। যেমন এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা সলভ করো। এটা খুবই একটু ট্রিকি কোশ্চেনটা, বাট সলভ করে দেখো জিনিসটা কি কিরকম হয়। আর হচ্ছে আমি আরেকটু বলে রাখি, গতবারের মিড টার্মে তোমাদের এই কোশ্চেনটা আমি দেইনি, কোশ্চেনটা একটু লেন্থি যেহেতু এবার রোজা টোজা আছে বিষয়টা। বাট গতবারের মিড টার্মে তোমার হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। 3 নাম্বার কোশ্চেনটা আসলে আজকে যে আমরা ম্যাক্সাম সাবেরেটা পড়ছি এন্ড কারাতসুবা যে মাত্র পড়লাম, এইটার একটা মিক্সড কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা পড়ো, আমি এখন দেখাই, আমি এটা সলভ করে দেখাবো না। তোমরা যেটা এটা অলরেডি তোমাদের কাছে আছে, তোমরা যদি আটকে যাও তাহলে আসতে পারো। বাট কোশ্চেনটা পড়বা, পড়ে আসলে মেক সেন্স করা ট্রাই করবা। যে এখানে 4টা কোশ্চেন আছে এবং কোশ্চেনটার মধ্যে তোমার হচ্ছে আজকে যে ম্যাক্সাম সাবেরে ইউজ করলাম এন্ড অ্যাট দ্য সেম টাইম আমরা যে কারাতসুবা ইউজ করলাম, দুইটারই অ্যাপ্লিকেশন এখানে আসলে আছে। সো কারাতসুবা থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, কারাতসুবা থেকে ডিরাইভেশন আসতে পারে, কারাতসুবা থেকে সিমুলেশন আসতে পারে, কারাতসুবা থেকে সুডো কোড বা লজিক্যাল স্টেপও তোমার লিখতে হতে পারে। সো basically for an algorithm you need to know more or less same thing, all of the things, and you will find questions in this practice sheet, previous midterm তোমাদের অ্যাসাইনমেন্টে আছে। সো এভাবে সলভ করলে আই গেস হোপফুলি জিনিসটা বোঝা খুব একটা টাফ হবে না। ঠিক আছে, তো আজকে এতটুকুই। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না স্যার।